সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি গাছের ভাষা বুঝতেন মাছের ভাষা বুঝতেন পশু পাখির ভাষা যিনি বুঝতেন ক্ষমতা দিয়েছে কি আল্লাহ জোরে আল্লাহ এই আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী রাজদরবারে মানুষদেরকে নিয়ে সমাবেশের ভিতরে বসলেন সমাবেশের ভিতরে আপনারা ওখানে সামিয়ানা লাগিয়েছেন আল্লাহর পয়গম্বর সামিয়ানার ব্যবস্থা করে নাই পশু পাখি আইসা আকাশের ভিতরে ডানা মেলে তার জন্য সামিয়ানার ব্যবস্থা করে রাখতেন এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোনটা কোন জায়গা বলে এটা যখন সুবহানাল্লাহ বলছে ঠিক আছে আশ্চর্যজনক কোনো ঘটনা শুনলে মানুষ বলতে হয় কি সুবহানাল্লাহ নিজের ক্ষেত্রে কোনো কাজ উপকার হয়েছে কোনো নিয়ামত পাইছেন নিজে কোনো কাজে সাকসেস হয়েছেন শুকরিয়া তান আলহামদুলিল্লাহ আল্লাহর কোনো গুণবাচক আল্লাহর কোনো ক্ষমতা সম্পর্কে হঠাৎ কোনো কথা শুনছেন হঠাৎ আল্লাহর কোনো নিয়ামতের কথা শুনেছেন সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার মনে থাকবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বাগানে মিটিং এ তিনি বসে আছে হুদহুদ পাখি হঠাৎ করে রাষ্ট্র তারাও চালিয়েছে দেশ তারাও তো চালিয়েছে পৃথিবী শাসন করেছে আমার নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবের দিকে যদি তাকান রাষ্ট্র অনেক সময় আবেগের ভরে হোক বেবুঝে পড়ে হোক অনেক সময় কথা বলে ফেলে যে পীরের কাছে মুরিদ হইতে গেছে আবার পার্টি কেন করা লাগবে বলে না বলে আপনাদের খারাপ লাগতেছে কারণ অনেক শীত চতুর্দিকে সাইডে যদি তো প্যান্ডে দিতে আপনাদের কষ্ট করা লাগবে নাই তো রাজি আরো ধরে সবাই সবাই একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হায় হায় একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাধা নীলাম নিহিলাম রজনীগন্ধা মোহনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি চেহারার কথা শুধু বলে আজকে পৃথিবীর জমিনে আমরা ফুল দেখি ফুল থেকে মধু সংগ্রহ করে আমরা খাই আজকে যে গাছের জমিনে এই এলাকার সমস্ত মানুষদেরকে একটা কথা বলে দিয়ে যাই আমার নবীর এবারে যারা না বাসবি নবীর মিলাদকে যারা অস্বীকার করবে নবীর দুরূদ সালামকে যারা অস্বীকার করবে এরা জীবনে আর কোনোদিন মধু খাইতে পারবে না এখন এই
দেশের মানুষগুলো বলবে জাকের পার্টির চেয়ারম্যানের কদম থেকে ছোট্ট একটা মাওলানা আমাদের এলাকায় এসে আমাদেরকে কেন মধু খাওয়া বন্ধ করে দিয়ে গেল। আমি যদি কথাটা না বলি সকালবেলা আপনাদের এসে কলারে ধরবে, তোদের মাওলানা সাহেব এই কথা কেন বললো, কথার ভিতরে তো কারণ থাকতে হবে। কোনো কথা না বলে কেন আমাদের মধু খাওয়া বন্ধ করে দিল, কেন আপনাদের মধু খাওয়া বন্ধ করে দিলাম। আজকে মধু কোথায় হয়? পৃথিবীর কোন মানুষকে মধু দেখছেনি? হ্যাঁ, বলে মধু আছে কেউ খুঁজে বাইর করতে পারবে না। এটা এখান থেকে সংগ্রহ করে কে? জোরে মজাটা রাখলাম একটু পরে। রাষ্ট্র কেমনে চলবে, দেশ কেমনে চলবে? আমার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকাও। ভালোবাসা কারে কয়, প্রেম কারে কয়? যে ওমর নবীকে হত্যা করার জন্য তরোয়ার হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছিল, শত শত জাকের আছেন হুজুরকে দেখতে গেছে, ভণ্ড কইছে হুজুরের দরবার আপনারা দেখার জন্য গেছেন। কেউ বা মেলার মাঠ দেখতে গেছে, যে রকম আজকের মাহফিলে 3 শ্রেণীর মানুষ আছে। অনেকে কষ্ট করে ওয়াজ শোনার জন্য মাহফিল এসে বসে আছে, আবার একদল আছে জালমুড়ি খাইতে মাহফিল আইছে, আর একদল আইছে মাহফিল যখন শেষ হইব ইয়া নবী সালাম আলাইকা যখন বলবে রে তো জানে আর কিছু আসমানা আছে জাকের বাড়ির মাহফিলে তবরক আছে, বিদায় বেলা তবরক খাওয়ার লোভে বইরা এই জান্নাতের বাগানে তারা আসবে। সাক্ষী দেন, সাক্ষী দেন, আসবে না? লুবি মানুষ বলতে বাধ্য হয়েছি। আজকে খেলা একটা হবে, যেদিন আগে বেরিয়েছে এদেরকে তবরক দিয়ে যদি তার পরে পিছিয়ে দিতে পারবে। রাজি? কথা কয় না? আমরা একটু বাবা সামনে আসেন, দেখে না কেমনটা লাগালে একটু বড় মানুষ করতে আসে, ফেরেস্তায় ওই জায়গায় একটু সামনে চাপতে হবে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কথা বলতেছিলাম বন্ধু বানাবার, আমরা হুজুর কাবলা জানের দরবার দেখতে যাইতাম, বান্ধবের চেহারা মুবারক দেখা কত জাকের ভাই আছে পাগল হয়ে সত্য তরিকার মুরিদ হয়ে আসতো। 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যা করার জন্য তরবার হাতে নিয়েছে। আল্লাহ যার ভিতরে ইসলাম দিবে, যার ভিতরে প্রেম দিবে, সে যেখানে থাকুক না কেন যে কোনো ভাবে তার আল্লাহ জান্নাতের বাগানে এসে বসে দিবে। নবীর দরবারে ওমর যখন আমার নবীকে হত্যা করার জন্য রওনা করলেন, পথে দিয়ে যখন রওনা করেছে, যাওয়ার পথে তার ঘরের কোনায় দেখতেছে তার আপন বোন আল্লাহর নবীর শিক্ষা মোতাবেক কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনের সুরের কত দাম! কোরআনের সুর মোটামুটি তার কানে যখন গেছে, আদা আদি নবীর দিক থেকে তার মেজাজ কমে গেছে। এরপরে যখন আমার নবী রহমাতাল লিল আলামিনের কদম মোবারকে যখন যায় হাজির হয়েছে, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখা উমরের হাত থেকে তরবারটা মাটির ভিতরে ফালাইয়া দিয়া আমার নবী নূরের নবীর কদম ধরে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি ওমর ভুল করেছি, আপনার চেহারা মোবারক দেখা আপনার প্রেমে পড়ে গেছি। মায়ার নবী, এই মুহূর্তে আপনি দয়া করে আমার কালেমা পড়াইয়া দেন আর আমাকে আপনার উম্মত হিসাবে মুসলমান বানাইয়া দেন। চিৎকার করে দেন সুবহানাল্লাহ। মাত্র মুসলমান বানাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগে মক্কাতে যেইভাবে ইসলাম প্রচার হয়েছে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের প্রচার আরো দ্বিগুণ বেড়ে গেছে। কাফেররা ওমরের সামনে আসতে সাহস পাইতো না, তরবার দেখলে দূর থেকে পালাইতো, দূর থেকে পালাইতো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি যখন
রাষ্ট্র চালাইতেন, অর্ধ পৃথিবীর বাদশাহ, সারা দুনিয়াটার অর্ধেকটা দুনিয়া তিনি শাসন করেছিল। অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দেখেন প্রেম কি জিনিস। আজকে আমরা অনেক সময় অনেক জায়গায় ইসলাম ছেড়ে দিচ্ছি, মানে নবীর পথ ছেড়ে দিচ্ছি সন্তানের জন্য, ওই ভাইস্তার জন্য, মেয়ের জামাইয়ের জন্য, তাউর জন্য। মেয়ের জামাই একটা কইছে আপনি মিলাদ করেন না, শ্বশুর মিলাদ করা বাদ দিয়ে দিচ্ছে। ভাইস্তা একটা বিদেশ থেকে কইছে এগুলো ঘন্টা মেয়ে দিকে যায় না, যাওয়া বাদ দিয়ে দিচ্ছে। আমার নবী সরকার দো আলম উমর যখন ইসলাম গ্রহণ করেছে, তার বাবা খাত্তাব আমার নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দরবারে, নবী গো আপনি আমাকে একটু হুকুম দেন, আমার বাবা খাত্তাবকে আমি হত্যা করব। কেন? আমার বাবা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। বাবারে মারবো, নবীর কাছে পারমিশন চায়। কি প্রেম তাদের ভিতরে ছিল। আমার নবী কয় বাবা যদি ইহুদিও হয়, মা যদি ইহুদিও হয়, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। এমনি কি মানুষ তারা দেখে মুসলমান হয়েছে, ইনি লাড়িতে বাইরে বোমাবাজি কইরা ওই মসজিদে মসজিদে ঘুরা পিঠের মধ্যে গাঁট তুলে মানুষকে মুসলমান বানাইতে যায় নাই। ইনার প্রেম দেখে কাফেররা এসে তার কাছে মুসলমান হয়েছে। যে প্রেম দেখছিল বিশ্বনী খাতা ফরিদপুরি, আর তিনি যখন শরীয়তে পর্দা নিয়েছেন 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত একমাত্র জাকের পার্টি চেয়ারম্যানকে দেখা কোটি কোটি মানুষ এখন বিশ্ব জাকের মধ্যে লেগেছে। হুজুরকে যারা দেখছে তারা তো হুজুরকে দেখাই মরে গেছে, কিন্তু হুজুর পর্দা নেওয়ার পরে আমরা কারে পাইছি? আরো জোরে বলেন কারে? রাতের অন্ধকারে বলেন, ঝড় তুফানে বলেন, বৃষ্টিতে বলেন, সিলোরে বলেন, এই করোনা ভাইরাস নামক মহামারীতে বলেন, মামলা মোকদ্দমায় পরে বলেন, বিপদে পরে বলেন, অভাবে পরে বলেন, রোগে পরে বলেন, আজকে শত বিপদে আপদে দুঃখে সুখে একজনকে আপন হিসাবে বান্ধব পেয়েছি। তিনি হচ্ছে আমার বাবার প্রতিচ্ছবি, আমার বাবার জ্ঞানের ছবি, হিজবুল্লাহর মহাইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদ আলহাজ হযরত খাজা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি আপন কোন মানুষ থেকে থাকে, বাবা মার চাইতে যদি কেউ ভালোবেসে থাকে, আমি আমার ক্ষেত্রে বলবো বাবা মার চাইতে যদি আমাকে কেউ ভালোবেসে থাকে, তিনি হচ্ছে আমার বান্ধব, আমার এহ পরকালের একমাত্র দরদি বান্ধব, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, হিজবুল্লাহর মহাইমাম আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি। কথা বলেন ঠিক কিনা? শত দুঃখ, শত কষ্ট, শত ব্যথা নিয়ে যখন আপনারা বিশ্ব নির্বাচন মঞ্জিলে যান, দাঁড়াইবার একটু জায়গা পান না, কত ধাক্কা খাইতে হয়, কত মানুষ ধাক্কা দেয়, কত কষ্ট করে যখন আমার বাবার আওলাদের সামনে যান, দূর থেকে যখন দেখে নাসির ভাই ভালো আছেন, আপনার এলাকার সভাপতি ভাইয়ের নাম কি জানেন? সরোয়ার ভাই। ওনাদেরকে তো ওনার ভালোবাসাটা কি, উনি যখন দূরে দেখে দাদা আমাদেরকে দেখলে বাজার আইসোস, এই যে একটা ডাক যখন দেয়, আরে পৃথিবীর সমস্ত পৃথিবী যদি আমার নামে লেখা দাও, আর এই ডাকটা যদি আমাকে বান্ধব দেয়, সমস্ত পৃথিবীর সম্পদের চাইতে, বাদশাহীর চাইতে আমার বান্ধবের একটা ডাকের দাম অনেক বেশি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন পারমিশন চেয়েছে, নবী কয় বাবা মা যদি ইহুদিও হয়, বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। দিন যায় রাত যায়, যাইতে যাইতে আবার কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার বাবা খাত্তাব, আবু জাহেল, আবু লাহাব, উব্বা, সাইবা এক জায়গায় বসে নবীকে কেমনে হত্যা করা যাবে, নবীকে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে, এইরকম একটা চক্রান্ত তারা শুরু করেছে। ওমর আর সহ্য করতে পারলো না, আমার নবীর প্রেমে পইরা নিজের তরবারি হাতের ভিতরে লইয়া আপন বাবার গরদানটা, এই মাথাটা কল্লা থেকে আলাদা কইরা ফলাইছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।
বাবারে শেষ করে লাগছে। মক্কায় সব মানুষগুলো চিন্তা করে হায় হায় ওমর এটা কি করলো, নিজের বাবারে হত্যা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন আমার নবীর দরবারে গিয়েছে, নবী কয় ওমর এই পাগলামি কেন করবে, বাবারে কেন হত্যা করবে? এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে পড়ে, নবীর মহব্বতে পড়ে, তার বাবার কাটা কল্লাটা, কাটা মাথাটা হাতের ভিতরে নিয়ে এইভাবে মাথাটা চুলের ভিতরে দইরা আমার নবীর কদম মোবারকে যাইয়া নূরের নবীর কদমের কাছে তার বাপের মাথাটা ফুটবলের মতো ফিক্কা মাইরা পালাইছে। নারে তাকবীর। যশোর জেলা কমিটি জাকের পার্টি মূল দলের নেতৃবৃন্দ আপনাদের মাঝে আগমন করছে, সকলে বলি মারহাবা। বসেন। আল্লাহর নবীর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদে না। নবী ওমর তুমি কি করেছো? তুমি তোমার বাবার হত্যা করলে। ওমর কয় না না নবী গো, আমি আমার বাবাকে হত্যা করি নাই। কয় তাইলে কার হত্যা করেছো? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি এই পৃথিবীর জমিন থেকে একটা দুশমনের রাসূলকে বিদায় করে দিয়েছি। কি ইসলাম তারা পালন করেছে, কি প্রেম তাদের ভিতরে। আর আজকে আপনি জামাইয়ের কথা শুনে, বাইস্তার কথা শুনে নবীর পথ ছেড়ে দিতেছেন। কয়টা আছে সারাদিন আকাম দুকাম করছে, 40 দিন রাস্তা রাস্তায় ঘুরে বাড়িতে ফটো আমাদের শুরু করছে, ওরে বাপ রে বাপ, এই মুক্তির কথা শুনে আপনি সব বাদ দিয়ে দিচ্ছেন। আছে না নাই? আছে, এটা সব আছে, সুলতানি বেরাম সব জায়গায় আছে। মলম লাগাবে শুধু জাকের পার্টি। এই দুনিয়াতে যতই সুন্নিয়ত সুন্নিয়ত তোমরা করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দাও, ব্যানার লাগাও, আমরা বুঝছি তোমরা কত নম্বর সুন্নি। মুআবিয়াকে যারা সাহাবী বানাইতে চায়, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, এরা কখনো আশিক রাসূল হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এত বছর আমরা কত সবুজ পাগড়িওয়ালা দেখছি, টুপিওয়ালা দেখছি, দাড়িওয়ালা দেখছি, মিলাদ কিয়ামওয়ালা মৌলবীদেরকে আমরা দেখছি। এই বছর আমার বাবারাও রাত জাকের পার্টির চেয়ারম্যান যখন জাকের পার্টি ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, তালাবা ফ্রন্টের এক সম্মেলনে বনানী পাক দরবার শরীফে বক্তব্যের ভিতরে এক জায়গায় বলেছিল, মুআবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তাদেরকে মুসলমান মনে করি না। এই কথা বলার সাথে সাথে বাংলাদেশের সব হুজুরেরা যারা সারা জীবন মিলাদ পড়লো, নবীরে নূরের নবী কইলো, এরাও ফতোয়া শুরু করছে মুআবিয়া সাহাবী ছিল, সাহাবী ছিল। তাহলে তোমরা কত নাম্বার শুনলি? হ্যাঁ, যে মুআবিয়া আমার নবীর নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি বিষ খাওয়া হত্যা করছে, যেই মুআবিয়া চক্রান্ত করে সিফফিনের যুদ্ধে আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সঙ্গে ভুল বুঝাবুঝি বানিয়ে দিয়ে বিশাল যুদ্ধের সৃষ্টি করলো, যেই যুদ্ধের ময়দানে প্রায় 800 নবীর সাহাবী শহীদ হলো। যেই মুআবিয়ার কথা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মস্তদে বসাবে, ইমাম হোসেনকে খেলাফত না দিয়ে নিজের পুত্র ইয়াজিদকে খেলাফতের মস্তদে বসিয়ে সে নিজে তার কাছে বায়াত হলো। সেই ইয়াজিদ আয়েশা আমার নবীর নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে 72 জন নবী পরিবারকে হত্যা করলো। সেই ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলে, সেই মুআবিয়াকে যারা সাহাবী বলে, এরা কশির কালেও আশিক রাসূল হতে পারে না, পারে না, পারে না। যত বড় সুন্নি নাম দাও, যত বড় মুফতি মুহাদ্দিস নাম দাও, কোনো লাভ নাই। বলবা মুআবিয়া তো নবীর কাছে ইসলাম গ্রহণ করেছিল, মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করা আর মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করার ভিতরে আসমান নবীর পার্থক্য। জাকের পার্টি যারা করেন হুজুরকে ভালোবাসা, এদের জাকের পার্টি করা আর এখন ঠেলায় করে জাকের পার্টি করার মধ্যে পার্থক্য আছে। সামনে দিন আসতেছে, এখন যেমন রাজনৈতিক দল দিয়ে বুঝাই, যারা দেখাবে সেই কামে আমলি হাসির কথা আমাকে যারা দিবে সারা জীবন যারা বিএনপি করছে গালি দিছে, এটা জিজ্ঞাসা আমি দল করি, আমি দলের লোক, ঠিক কিনা? এমন একদিন আসবে এই জমানার মুজাদ্দেদ, 18 শতাব্দীর মুহাইমাম, 18 শতাব্দীর মুজাদ্দেদ
দাদা হুজুর খাজা এনায়েতপুরে যদি সত্যি হয়ে থাকে, আমার পীর কেবলা দান মহাওলি বিশ্বলি খাজা ফরিদপুরে যদি সত্য হয়ে থাকে, তিনার আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যদি সত্য হয়ে থাকে, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা মেদুল্লাহ খাজার মুজাদ্দিদি যদি সত্য হয়ে থাকে, তিনাদের জবান যদি সত্য হয়ে থাকে, জাকের পার্টির বিজয় আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ 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 আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, যেদিন জাকের পার্টি ক্ষমতায় বসবে, এই কুকুরের দলেরা দেখবেন সেদিন বলবে আমরাও জাকের পার্টি। কিন্তু তোদেরকে ধরার প্র্যাকটিক্যাল রাস্তা হুজুর আমাদেরকে বের করে দিয়েছে। সেদিন আমরা জিজ্ঞাসা করব কার বাড়িতে বিশ্বলের বেসালত মঞ্জিলের ওর শরীফের দাওয়াত নামাজ আগে দেখো। কথা বলে না, 8 দিন করতে পিকনিক করতে আসি নাই, ওই রাত্রে যাবো, সকালবেলা খাইয়া ঘুমে চলে আসবো। এই পিকনিক জাকের পার্টির চেয়ারম্যান শিক্ষা দেয় নাই, কারণ হুজুর এই নসিহত শরীফের ভিতরে, এটা কি নসিহত? এই নসিহত শরীফের ভিতরে বিশ্বলি খাজা ফরিদপুর বলছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি যাহা বলে তাহা আমার। এই নামদারি বেয়াদব যারা জাকের পার্টি থেকে তালাক প্রাপ্ত, আমার কথা এইরকম, জাকের পার্টি থেকে যাদেরকে লাথি মেরা তালাক দিয়ে বাইর করে দিয়েছে, এগুলা সারা জীবন জাকের পার্টির চেয়ারম্যানের কথা বললো। একটু আগে কোরআনের কথা বলছিলাম, এখন একটু ওই দিকে ঢুকতে হবে আমার। কোরআনুল কারীমের 28 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুন আল্লাহ সৃষ্টি করলেন, নাযিল করলেন। পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছে। একটা ভাগ হচ্ছে মুমিন, একটা ভাগ মুনাফিক, আর একটা ভাগ কাফের। মুমিনদের জন্য 18 পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল মুমিনুন, মুনাফিকদের জন্য 28 পারার 13 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুন, কাফেরদের জন্য 30 পারা 26 পৃষ্ঠায় সূরাতুল কাফিরুন। মুমিনদেরকে চিনা যায়, কাফেরদেরকে চিনা যায়, মুনাফিকদেরকে চিনা বড় কষ্ট। কথা বলে না কেন? মুমিনেরা নামাজ পড়বে, নবীকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, ওলি আল্লাহদেরকে মহব্বত করবে, সঠিক পথে চলবে, সাহাবীদেরকে ভালোবাসবে। এরা হচ্ছে মুমিন, যেমন আমার কেবলা একজন মুমিন। কথা বলে না কেন? কাফের হিন্দুদেরকে দেখলে সরাসরি চিনা যায় তারা কাফের। মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন জায়গায় তারা সেজদা মারে, এদেরকে দেখলে বোঝা যায় তারা কাফের। কিন্তু মুনাফিক চিনা বড় কষ্ট। মুনাফিক নামাজে পড়ে, মুনাফিক রোজাও রাখে, মুনাফিক কোরআন পড়ে, আবার নবীর বিরোধিতা করে, মুনাফিক আপনার সামনে দাঁড়িয়ে ভালো কথা বলে, আবার আপনার পিছনে আপনার মারার জন্য ষড়যন্ত্র করে। এদেরকে চিনতে হবে। আপনাদের কষ্ট হইতেছে? এদেরকে চিনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছে 28 নম্বর পারার 13 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুনের ভিতরে, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, এই মাথা ঘুরে না চরিত্র 1400 বছর আগে থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মুনাফিকুন সূরার ভিতরে 28 পারার 14 পৃষ্ঠার দ্বিতীয় লাইনের পরের আয়াত আল্লাহ কয়, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ। একটু আগে বলেছি জাকের পার্টি মানে নবীর পক্ষে মানুষদেরকে ডেকে আনা। জাকের পার্টির মাহফিল মানে রাসূলুল্লাহর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া। এবার প্র্যাকটিক্যাল প্রমাণ নিয়ে যাও। নবীর দরবারে আল্লাহ কোরআন নাযিল করেছে, আল্লাহ কয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। কতগুলো বেদ্যপ পেতাত্তা মূর্খরা কয় জাকের পার্টির কথা কি কোরআনে আসেনি, আত্মশিল্পীর কথা কি কোরআনে আসেনি। আরে ছাগল রাম ছাগল, কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে, আর আমার হুজুর এই জমিন আসছে 1354 হিজরিতে। কথা বলেন, কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে, হুজুর জাকের পার্টির ঘোষণা করছে 1989 সালে। আর রাম ছাগলের মধ্যে কয় জাকের পার্টির কথা কি কোরআন আসেনি, খাজা ফরিদপুরির কথা কি কোরআনে লেখা আসেনি। ওই রকম হয়েছে আর কি। মানে নামাজ, মানে কোরআনের ভিতরে নামাজ পাইছে কিন্তু সালাম পায় নাই, কোরআনের ভিতরে রোজা পাইছে কিন্তু পীর পায় নাই। কোরআনে যদি পীর না পাও, কোরআনে যদি সালাম না পাও, তাহলে কোরআনের ভিতরে নামাজও নাই, রোজাও নাই। লাগতেছে একটা করি না,
আমার ওয়াজও বাড়তেছে। কোরআনের ভিতরে যদি সালাম না থাকে তাইলে নামাজ নাই, যদি পীর না থাকে তাইলে রোজা নাই। বলবেন নামাজ হইছে ফার্সি শব্দ, কোরআন জোরে, রোজা ফার্সি শব্দ, কোরআন পীর ফার্সি শব্দ, সালাম ফার্সি শব্দ। এখন কিয়ামত পর্যন্ত যদি কোরআনের ভিতরে পীর খুঁজে পাবে, সালাম যদি খুঁজে পাবে, কোরআনের ভিতরে আল্লাহ নামাজও কয় নাই, রোজাও কয় নাই, কি কইছে? সালাত কইছে। সালাত মানে নামাজ, সিয়াম মানে রোজা। তুই কত বড় বাটপার, তুই সালাত দিয়া নামাজ বুঝলি, সিয়াম দিয়া রোজা বুঝলি, মুর্শিদ দিয়া পীর বুঝলি না, তাসলিমা দিয়া নবীর সালাম বুঝলি না। তুই যে কত নম্বর বাটপার হইছস, পাবলিক এখন সব বুঝে। এই জন্য যতই তেল ভরা, পানি ভরা, কু ভরা, যা কিছু কানে দেয় কোনো লাভ নাই। পাবলিক আটকষি যাবেই, জাকের পার্টির পতাকা তোলা আসবে। লেখা রাখেন, বাঁচতে হলে জাকের পার্টির চেয়ারম্যানের কাছে আসতে হবে। আল্লাহ হাবিবের কাছে কোরআন নাযিল করে আল্লাহ ওয়াইদা কিলা লাহুম তাআলা ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আয় নবীর কদমে কেন? ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। যদি মাহফিল আসো নাই, ঘরে বসে বসে মসজিদে শুয়ে শুয়ে কোরআন শরীফ খুলে দেখো। 28 পারা সুহাব্দ পারার কোরআন শরীফ সূরাতুল মুনাফিকুনের 17, সূরাতুল মুনাফিকুনের 2য় পৃষ্ঠা, 28 পারার 14 পৃষ্ঠার 2য় লাইনে আল্লাহ পাক বললেন ওয়াইদা কিলা লাহুম তাআলা ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আয় আয় নবীর কদমে আয় কেন? আমার রাসূল তোদের জন্য ক্ষমা চাইব। এরা কি করলো? নবীর ডাকে সাড়া দেয় না। যেই রকম ভাবে বলেছিলাম, মাহফিলে শত শত মানুষ আসে, হাজার হাজার মানুষ আছে, যখন মিলাদুন নবীর কথা বলা হয়, যখন নবীর দাঁড়া সালাম দেওয়া হয়, যখন ওলি আল্লাহর কথা বলা হয়, একদল মানুষ মাথা ঘুরাইয়া পিছন থেকে বাড়ির দিকে চলে যায়। আল্লাহ কোরআনে তাদেরকে চিনিয়ে দিচ্ছে ওয়াইদা কিলা লাহুম তাআলা ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ কয় আয় আয় বন্ধুর কদমে আয় কেন? নবী তোদের জন্য ক্ষমা চাইব। এই বেদবে রাসূলগুলো কি করলো? আল্লাহ কয় লাউয়াউ রুসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আলেম যারা তারা বুঝবে, লাউয়াউ রুসাহুম শব্দের অর্থ হলো নবীর দিক থেকে মাথা ঘুরিয়ে নেওয়া। 1400 বছর আগে কোরআন নাযিল করেছে আল্লাহ। বেদগুলো কয় ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তার কথা কেন আমরা মানবো? তারা দেখতে তো আমাদের মতোই সাধারণ মানুষ দেখা যায়। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ ইয়াসিন সূরায় কয় ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সায়বা এরা কয় তারে কেন আমরা মানবো? তারে দেখতে তো আমাদের মতোই সাধারণ মানুষ দেখা যায়। কাফেরদের শানে আল্লাহ আয়াত নাযিল করলো। কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা কাফের ছিল, এদের শানে আল্লাহ আয়াত নাযিল করেছে। আজকে মসজিদের ইমাম পরিচয় দিয়া, মাদ্রাসার খতিব পরিচয় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, জুব্বা গায়ে দিয়া মিম্বরে বৈশা কয় আল্লাহ কইছে নবী আমাদের মতো সাধারণ মানুষ। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই আয়াত তো কোনো মুমিনদের জন্য না, এই আয়াত কাফেরদের শানে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা কাফের ছিল, এদের শানে আল্লাহ আয়াত নাযিল করেছে। অথচ ইমানদারদের দিকে যদি তাকাও, হযরত আবু বকর সিদ্দিকের দিকে তাকাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, আবু বকর কারণ নবীর কেমন পাগল রে। আবু বকর কোনদিন নবীর সাধারণ বহেরা, ওমর ফারুক আজম কোনদিন নবীকে সাধারণ বলল না। শুধু তো সাধারণ নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 7 বছরের মেয়ে আমার নবীর খেদমতে নবীর কাছে বিবাহ দিলেন, কিন্তু জীবনে কোনদিন নবীর জামাই বানায়া একটা বারের জন্য জামাই করে ডাক দেয় না। চিৎকার মেরে কইবা আজকে দুনিয়ার জমিনে আমার শ্বশুর আমার জামাই করে ডাক দেয়, আপনার জামাইকে আপনি জামাই করে ডাক দেন, অথবা সন্তানের মতো ভালোবেসে নাম ধরে ডাক দেয়।
এই বাজানকে যদি আমি শ্বশুর বানাই সমস্যা আসেনি? এই দুনিয়ার মানুষের নিয়ম হলো শ্বশুর জামাইরে জামাই পেয়ে ডাক দিবে, অথবা নাইনাথপুর থাকলে মুখের বাবা বইলা ডাক দিবে। বাংলাদেশ, আমি আমার শ্বশুরকে পায়ে ধরে সালাম করেছি। নিয়ম হলো জামাই শ্বশুরের পায়ে ধরে কদম বসি করা, কিন্তু ইনি আমার শ্বশুর বানাইলাম। আগামীকালকে সকালবেলা যশোর পার্টি অফিসের সামনে হাজার হাজার মানুষের সমাগম, ওই জায়গায় শ্বশুরের সঙ্গে আমার দেখা। আমি যদি সবার সামনে দাঁড়াই, ইনি শ্বশুর হয়ে যদি সে আমার পায়ে ধরে সালাম করে, মানুষ তারে কি বলবে? পাগল। তার মাথায় সমস্যা আছে। হযরত আবু বকরকে আমার কেমন মাথায় সমস্যা, আমার ভাই উমরের কেমন মাথায় সমস্যা, এমন পাগল হইছি। 7 বছরের মেয়ে নবীর খেদমতে বিবাহ দিয়েছি, জীবনে একটা বারের জন্য জামাইরে জামাই কইরা ডাক দেই নাই। দুনিয়ার মানুষের নিয়ম হলো জামাই শ্বশুরের পায়ে ধরে কদম বসি করব, এমন জামাই বানাইছি, এমন শ্বশুর আমি হইছি। সারাটা জীবন নবীর প্রেমে পইরা শ্বশুর হইয়া জামাই পায়ে দইরা কদম বসি করছি। চিৎকার মেরে কও সুবহান আল্লাহু আকবার। এরা কোনদিন নবীর সাধারণ কয় না, আজকে ইমানদার দাবি কইরা মুসলমান দাবি কইরা নবীর সাধারণ কইলা। এই জন্যই তো বলেছি নবীর পক্ষে ডাকা। জাকের পার্টি মানে নবীর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া। আজকের মাহফিলটা সাজাইছে জাকের পার্টি কৃষক ফ্রন্টের ব্যানারে, কিন্তু এই জায়গায় সন্ধ্যা থেকে এই পর্যন্ত আজান হইছে কি হয় নাই? ধরে কইতে নামাজ হইছে কি হয় নাই? জিকির হইছে কি হয় নাই? কোরআন তেলাওয়াত হইছে কি হয় নাই? আমার নবীর দুরূদ হচ্ছে, নবীর হাদিস থেকে আল্লাহর কোরআন থেকে আলোচনা হচ্ছে নবীর মহব্বতে। এই কারণেই তো বলছি জাকের পার্টি মানে নবীর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া। অন্যান্য রাজনৈতিক দলের দিকে তাকাও, তাদের সমাবেশ হয়, মিছিল হয়, তাদের সমাবেশে গান বাজনা বাজানো হয়, নাচানাচি হয়, বাদ্যযন্ত্র হয়, মিছিল হয়, হরতাল হয়, ভাঙচুর হয়। আর জাকের পার্টির সমাবেশ মানি, জাকের পার্টির মিশন মানি। আজকে তো একটা মিশন মানি সমাবেশ, মিশন মানি সভা। আজকে জাকের পার্টির মিশন মানি, জাকের পার্টির সমাবেশ মানি। যেখানে হোক না কেন, ঢাকা জাতীয় উদ্যানে হয়েছে, সেখানেও তাকিয়ে দেখেন সর্বপ্রথম কোরআন তেলাওয়াত হয় কি হয় নাই? আজকে এই জায়গায় কোরআন তেলাওয়াত হইল, আযান হইল, নামাজ হইল, জিকির হইল, আল্লাহর নবীর মহব্বতের আলোচনা হচ্ছে। বিদায় বেলা নবীর মহব্বতে, নবীর সুন্নত হিসাবে মানুষদের মেহমানদারি করার জন্য তবারকের ইন্তজাম হয়েছে। এই কারণেই তো বলছি জাকের পার্টি মানে নবীর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়া। আজকে যদি জাকের পার্টি না থাকতো, এই মহামারীতে ঈদে মিলাদুন নবী পালন করার মানুষ থাকতো না। জাকের পার্টি যদি না থাকতো, আমার পীর কেবলাদান বিশ্বনী খাদা ফরিদপুরীর মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ কাজা হইতো। জাকের পার্টি কেন হুজুর করেছে? হুজুর জানতো পৃথিবীতে এমন একটা সময় আসবে, তার এই সাধারণ দরবার নিয়ে এই মুনাফিকেরা চক্রান্ত শুরু করবে, তার আওলাদদেরকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করবে। এই জন্য আমার হুজুর কেবলা জান জাকের পার্টি প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। কারণ হুজুর তো বলেছিল আমার এই দপ্তরে আমার পরে আর কোনো খেলাফত প্রাপ্ত পীর আসবে না। তখন জাকের ভাইরা বলেছিল বাবা, এত বড় দরবার, রাসূলুল্লাহ সত্য তরিকার প্ল্যাটফর্ম, এখানে যদি কোনো খেলাফত প্রাপ্ত পীর না থাকে, তাইলে সারা জীবন এই দরবারের দাওয়াত তোমার বন্ধ হয়ে যাবে। আমার হুজুর বলেছিল আমি এমন একটা সংগঠন করে দিয়ে গেলাম, এই জাকের পার্টির মাধ্যমে কাল কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত জারি থাকবে। আল্লাহু আকবার। তার প্রমাণ এই মহামারীতে আমরা পাইছি। কথা বলে না? আমার ঘরে দেখলে কতুরিনে কয় রোজা শরীফ হয়েছে ৮ এরা বড় শরীফ করে বেসারত মঞ্জিল হইতো না। ওদের চরিত্র হচ্ছে ওহাবিদের চরিত্র। ঠিক। এরা ওহাবি, কাট্টা ওহাবি। ওহাবিরা কইতো কি আমরা যদি নবীর দ্বারা সালাম দিতাম,
ওয়াহাবিরা আমাদেরকে যুক্তি দিত নবী ঘুমায় রয়েছে মদিনায়, এরা বাংলাদেশে দাঁড়িয়ে নবীর সালাম দেয়, নবীর কেরা দেখছেনি? ঠিক না? ঠিক। নবী ঘুমায় মদিনায়, এরা সালাম দিয়েছে বাংলাদেশে, নবী কে করে দেখছেনি? এটা কারা কইতো? ওয়াহাবি। কারে দিলা রাফিজির ওয়াহাবি রাম করে দেখলে এরই করে, কারণ ওয়াহাবি কইছে কত গায়ে আগুন লাগলো। আমরা চরিত্র ওয়াহাবি বার ওয়াহাবি করলে আমরা সেতেন কে, আমার সুন্নি করে তো আমি সেতি না। ঠিক। আমাদেরকে সুন্নি করে তো আমরা সেতি না, আমরা চরিত্রটা ওয়াহাবি বার গেলে আমরা করে আমরা ওয়াহাবি করি। যে বেটা ঝালমুড়ি বেছে এটা মানুষকে ঝালমুড়িও না, ঠিক না? ঠিক। যে বেটা আচার বেছে এটা আচারও না, ঠিক কিনা? যে বেটায় মানে চটপুড়ি বেছে এরকম চটপুড়িওয়ালা। এখন আমরা মিলাদ করি, আমরা এরকম মিলাদওয়ালা সুন্নি। আমরা মিলাদের বিরোধিতা করে আব্দুল ওয়াহাব নজদির মতো, এলিকে আমরা করে ওয়াহাবি তো চাতেন কে? কথা ঠিক না? ঠিক। তো এদের চরিত্র ওয়াহাবিদের চরিত্র। এখন আমার পীর কেবলা তিনি হচ্ছেন বিশ্ব অলি। কোন দিকে যাইতাম? এই যে ওরস শরীফের ডেট তারা ঘোষণা করলো 8 দিন, লেখছে 8 বিভাগের মানুষ 8 দিন আসবে, বহির্বিশ্বের মানুষ কই যাইব? আমার হুজুর তো শুধু বাংলাদেশের জন্য না, আমার হুজুর তো বিশ্ব অলি। মহাবিশ্বে মহাকামেল খাজা বাবা ফরিদপুরি, মহাবিশ্বের মহাকামেল দয়াল বাবা ফরিদপুরি। আসিলে বাবা গহীন জঞ্জাল আধার রাতে পদ দেখালে কত পদ বোলাকে, গহীন জঞ্জাল আধার রাতে পদ দেখালে কত পদ বোলাকে, সত্য তরিকা প্রচারিতে বাবা নবীর তরিকা প্রচারিতে বাবা সহিলেন কত অত্যাচারী, মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি, মহাবিশ্বের মহাকামেল দয়াল বাবা ফরিদপুরি। ঠিক। বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশের জন্য না, আমরা দেশালতন্দিরে ওরস শরীফ করি, পাকুরিয়াতে করি, সারা পৃথিবীর যেখানে আমরা ওরস শরীফ করি না কেন, আমরা পাগলরা যেখানে আছি, আমার বাবার রওজা আমাদের প্রত্যেকের অন্তরে আছে না নাই? ওয়াহাবিদের মতো যুক্তি দিয়ে কোনো লাভ নাই। তো ওরস শরীফ যদি তোমাদের করতে হয়, আগে ফাতিহা শরীফ কাজা আদায় করো। কথা বলে না কেন? ফজরের নামাজ বাদ দিয়ে জুমার নামাজ পড়ে কোনো লাভ নাই। মাসালা হচ্ছে ফজরের নামাজ কাজা করলে জোহর নামাজের আগে ফজর নামাজ পড়তে হইব, কাজা আদায় করতে হইব, তারপরে জোহর নামাজ পড়তে হইব। ফাতিহা শরীফ কাজা ওরসে খাস, যেটা আমার বাবার ওরস ফাতিহা শরীফ, সেই ওরস সেই ফাতিহা শরীফ কাজা করে বসে রয়েছেন, ওরস শরীফ নিয়ে মাতামাতি করতেছেন। ওরস শরীফ যদি পালন করার কোনো বৈধতা থাকে, ওরস শরীফ পালন করার কোনো রাইট যদি কারো থেকে থাকে, সেটা হচ্ছে জাকের পার্টির গোলামদের কথা বলেন। হুজুর কেবলা যান সংগঠন করে দিয়ে যাওয়ার কারণেই বাবার ফাতিহা শরীফ কাজ হয় নাই। আমরা বাড়িতে বাড়িতে ফাতিহা শরীফ করছি, করছি না? তাতে কি হয়েছে? আমার হুজুর তো বলছে সারা দেশটা আমার হুজরা শরীফ। ওনার কথা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে পূরণ হবে, এটা তিনি ভালো জানেন।
ম্যাগনেট হিসাবে তার প্রতিনিধি হিসাবে তারা ওলা জাকের পার্টির চেয়ারম্যান করে রেখেছে। ঠিক কিনা বলেন? আজকে জাকের পার্টি আছে বিদায় বাবার ভবিষ্যৎবাণীগুলো বাস্তবায়ন হচ্ছে। আজ থেকে 24 বছর আগে তিনার জন্মভূমিতে পাকুড়িয়াতে গিয়ে তিনার হস্ত মোবারক দিয়ে এই জায়গায় মসজিদ হবে তিনি দেখিয়ে দিয়ে গিয়েছিল। আজকে জাকের পার্টির পাগলেরা জাকের পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে তিনার কদম ধরে আজকে রুহানি সন্তান হিসাবে আমার বাবার ওসিয়ত পালন করছি আমরা। রওজা শরীফ নিয়ে ঘুমিয়ে রয়েছে, রওজা শরীফ নিয়ে খাইতেছ, আর এইদিকে আপনার পীর আপনাকে কি ওসিয়ত করে গেছে এগুলো সব ভুলে গেছেন। আপনার বাবা বলছে সারা দেশে হবে, আমার বাবার হুজরা শরীফ আমার হুজুর কেবলা যেন শক্ত ইসলাম প্রতিষ্ঠায় সারা দেশে আজকে জাকের পার্টির চেয়ারম্যান দরবার শরীফ করে কি করে না? করে। রংপুরে জাকের মন্দির হয়েছে কি হয় নাই? আপনাদের যশোরে জমিনে জাকের মন্দিরে জায়গা নির্ধারণ হচ্ছে। মারহাবাগণ। বরিশালের জমিনে জাকের মন্দিরে জায়গা কেনার জন্য চেষ্টা চলতেছে। সিলেটের জমিনে জাকের মন্দিরে জায়গা কেনা হচ্ছে। চট্টগ্রামের জমিনে জাকের মন্দির তৈরি করা হচ্ছে। রাজশাহী বিভাগে জাকের মন্দির হচ্ছে। আমার বাবার পবিত্র জন্মভূমি পাকুড়িয়া পাক দরবার শরীফ আজকে তামাম পৃথিবীতে জাকের মন্দির হিসাবে পরিচিত হয়ে গেছে। এক দরবার থেকে বাইর করছো, সারা দেশটা আমার দরবার হয়ে গেছে। মাথায় কোনো ঘুম নাই, এখন টেনশনের শেষ। কি করলাম? কিছুদিন আগে আরেক খেলা, ওরস শরীফের ঘোষণা কিছু নাই, মৌলবী কতুরি আছে, এরা সারা দেশে ওরস শরীফের দাওয়াতি মিশন শুরু করছে। তবু তো ঘোষণাই হয় না, তোরা কি মিশন করবি? আমার হুজুর থাকতো ওরসের ঘোষণা হয়েছে, তারপরে ওরস শরীফের মিশন সারা দেশে শুরু হয়েছে। ওরস শরীফের ঘোষণাই তো তোমাদের হলো না, তোমরা কিসের মাহফিল করলাম? আমরা ডিসেম্বর 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বাংলার আনাচে কোনাচে পাহাড়ে জঙ্গলে জাকেরানদের বাড়িতে বাড়িতে দোকানে রাস্তায় মাঠে ঘাটে আমরা ওরস শরীফের দাওয়াতি মিলাদ করেছি না? আমাদের রাইট আছে। আমার বাবার আওলাদ ওরস শরীফের ঘোষণা তিনি দিয়েছে। তোরা কেমনে ওরস শরীফের দাওয়াত ঘোষণা না দিয়া কেমনে তোরা মাহফিল করলি? কিসের? মাথা গরম হয়ে গেছে, মানে পাগল হয়ে যাইতেছে। কি থেকে কি করবে? মাথা যখন গরম হয়ে যায় প্রশ্নের উল্টা পাল্টা উত্তর দেয়। কথা বলেন না? চিন্তা করতেছে কি লাভ হইলো তাকে দরবারতে বাইর করে, এখন তাকে ব্যবসা আরো বাড়ছে। আল্লাহ মাফ করে। গত কিছুদিন আগে আমার বাবার আওলাদ মোহাম্মদ আনাস কাদর মিয়াবাজার মুজাদ্দিদ সাহেব এক কথা প্রসঙ্গে বলেছিল, তাদের কিছু নেতা আছে না, এরা যখন মিয়াবাজারের সামনে গেছে মিয়াবাজার জানালে আরো তো বললেন তোমরা খালি জাকের পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলতে, তারা টাকা চুরি করে খায়, তাহলে 3 বছর ধরে তারা দরবার আসে না, তাহলে ফয়সাল মিয়া এত জায়গায় দরবার করে কেমনে? তাহলে মেজবাইজার মুজাদ্দিদের কথা বললেন, সে সারা দেশে দরবার করে কেমনে যদি জাকের পার্টির নেতা কর্মীরা টাকা চুরি করে খায়? কথা বলে এটা যে কত নাম্বার 3 নাম্বার বাচ্চা ছাগলের একটু পরে দেখেন। ওই আয়াতের পরের আয়াত আল্লাহ কয় হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এত বছর যারা আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে, এই যশোরের কত কুতুব আছে আমি দেখছি ছোটবেলায় মাদ্রাসায় টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকতো, জাকের পার্টির চেয়ারম্যানের পায়ে ধরে বসে থাকতো টাকার জন্য। আমি দেখছি, আমি 22 আসি নাই, অন্য দরবার থেকে পড়ালেখা করে বিশ্ব জাকের মন্দিরে ব্যবসা করতে আই নাই, অন্য মাদ্রাসা থেকে লেখাপড়া করে এসে বিশ্ব জাকের মন্দিরে মাহফিল করতে আসি নাই। জাকের সন্তান হিসেবে আমার বাবার ঘরে জন্ম নিয়েছি। আমার আপন পিতা আমাকে ছোটবেলায় বিশ্ব জাকের মন্দির মাদ্রাসায় খাদ্যখানা এসে দিয়ে চলে গেছে। চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কেঁদেছিলাম। বাবার একটাই মাত্র ছেলে, 3 ভাইয়ের একটা ভাই ছিলাম, 3 বোনের আমাকে দরবারে রেখে গেল। আমার বাবাই কেঁদেছিল। গরিবের ঘরে জন্ম নেই নাই আমার বাবায়। বর্তমান জনতা ব্যাংকে চাকরি করে, তখন আমার বাবা ঢাকা মতিঝিল জনতা ব্যাংকে চাকরিরত অবস্থায় আমাকে বাবার পদবি দিয়ে গিয়েছিলেন। সেখানে ভাত খাইছিলাম আগে, এখন তো ভালো ভাত খাই, তখন ভাতের ভিতরে পোক করে থাকতো। এই ভাত খায়া হুজরা শরীফ ফরাদদের কাছে থাইকা ঝাড়ু দিয়া আজান দিতে দিতে সবাই চিন্তার হাফেজ কাউন্টার আমরা জিকির করাই। সেই জিকির করতে করতে আজকে দাখিল পরীক্ষা দিলাম, আলেম হইলাম, ফাজিল পরীক্ষা দিলাম, কামেল পরীক্ষা। আজকে আমার বাবার আওলাদ জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে বাংলাদেশ সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকাতে এখনো লেখাপড়া কইরা আজকে তিনার দপ্তরে গোলামি করতেছি। 22 আসি নাই, দরবারে থাকতে দেখেছিলাম, যেহেতু হুজরা শরীফ ঘুমাইতাম, হুজরা শরীফ থাকতাম। আপনাদের কতগুলো কুলাঙ্গার, কতগুলো
বেয়াদব তারা বিশ্ব জাকের মন্দিরে যাইতো, আমার বাবার আওলাদের কদমে থাকতো, আজকে তারা সেই খেদমতের বিরোধিতা করতেছে। ঠিক অথচ বিগত 28 বছর তারা আপনাদের কাছে এসে খেদমত চাইছে। কথা বলে না? ঠিক খেদমত কি 18 সাল থেকে নাকি সেই 1354 সাল থেকে? 1354 সাল থেকে। বিশ্ব জাকের মন্দির ঐতিহ্য হচ্ছে খেদমত। হয়তো বলবেন এগুলো কেন বলে, এগুলো আমার ঘরের কথা বলতেই হবে। এখন আপনি আমি সে একটা পরিবার, আমার বাবার আওলাদকে বলেছে জাকের সমাজ হচ্ছে একটা পরিবার। আমার ঘরের ভিতরে ইঁদুর ঢুকছে, ইঁদুর থেকে ঘর রক্ষা করতে হবে। ঘাটতি মারা মুনাফিক এখন আপনাদের ভিতরে আছে। একটা ঝাড়া দিছে 14 বাদ হয়েছে, আর একটা ঝাড়া দিবে আর অর্ধেকটি বাদ হবে। এরপরে তিনি খুঁজবে 313 জন, এরপরে তিনি বাছাই করবে 313 জন। যেই 313 জন দিয়া তিনি জাকের পার্টির বিজয় পতাকা উড়াবে। এরা দরবারে থাকতো, আপনাদের কাছে আইসা মেজুবাইজনের কথা বলে খেদমত চাইতো না? সত্য কথা বলেন। এই যশোর থেকে শত শত গরু, চাউলের বস্তা, সবজি, তরি তরকারি, লক্ষ লক্ষ টাকার খেদমত কি আপনারা বিশ্ব জাকের মন্দিরে তাদের হাতে দেন নাই? দিছে কি দেয় নাই? আজকে কেন তাইলে তারা বিরোধিতা করবে? কারণ কি? ঘটনা তো একটা আছে। নাসির ভাই কই গেছে? আমি তো ঢাকা যাবো না। আমার আবার পরশুদিন থেকে আমার সংগঠন জাকের বাড়ি তালাবো ফ্রন্ট, আমার বাবার আওলাদ নতুন করে এটা গড়ে দিয়েছে। আপনাদেরকে বলে যাই, যাদের ছেলে মাদ্রাসায় পড়ে ওহাদি খারেজি না বানায় জাকের বাড়ি তালাবো ফ্রন্টের সদস্য বানায় দেন, যাতে করে আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে ঠিক আমাদের মতো মানুষের সামনে বসে বসে কথা বলতে পারে, জাকের বাড়ি স্লোগান দিতে পারে। অনেক জাকের ছেলে আছে মাদ্রাসায় পড়ে, আমি জানি এই যশোরে, কিন্তু আপনারা দিচ্ছেন না, ভুল করতেছেন। আমি আবার বলছি, আপনারা ভুল করতেছেন। 2 দিন পর আপনাকে গালি দিবে। যদি সত্যের পতাকা ধরে তাদেরকে দেন, মরণ পর্যন্ত তারা আপনাদের জন্য দোয়া করবে। ঠিক জাকের বাড়ির চেয়ারম্যান বারবার বলছে, বাজান তুমি সারা দেশে জাকেরানদের ঘরে ঘরে দেয়া, জাকেরানদের সন্তান যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে তালাবা ফন্ডের সদস্য বানাও। একটা হচ্ছে ওলামা ফন্ড, একটা যুব ওলামা ফন্ড, একটা তালাবা ফন্ড। ওলামা ফন্ড যারা বৃদ্ধ 40 বছর উপরে, যুব ওলামা যারা লেখাপড়া শেষ করে এখন চাকরি বাকরি করতেছে এরা, আর যারা মাদ্রাসার ছাত্র আছে একজোড়া থেকে শুরু করে কামেল পর্যন্ত, এরা হচ্ছে জাকের বাড়ি তালাবা ফন্ডের অন্তর্ভুক্ত, মানে মাদ্রাসা ছাত্র ফন্ড। আপনারা কি দিতে রাজি আছেন না ভাই? এই যে মাওলানা মেহেদী হাসান হাফেজ এবং মাহমুদুল হাসান, তারপরে মেহরাব, আপনাদের যশোরে অলরেডি আমার কমিটি করা আছে খুলনা বিভাগের। আপনারা এদের সঙ্গে যোগাযোগ করে দয়া করে আপনাদের ছেলেদেরকে তালাবা ফন্ডের সদস্য বানান। এরা বিশ্ব শরীফে যাবে, আমাদের হাজার হাজার আলেমের দরকার। ঠিক এই যে ডিসেম্বর 1 তারিখ থেকে সারা দেশে লক্ষ লক্ষ মিলাদ হলো, আমরা কতজন আলেম আছি মিয়া, কত জাকেরানে আলেমের মিলাদ করেছে। কথা বলেন, আমাদের তো আলেমের দরকার। আপনারা দিবেন না? আপনারা খবর রাখবেন, কোন আত্মীয় বাড়িতে আপনার বোন হতে পারে, ভাই হতে পারে, তাদেরও সন্তান থাকতে পারে মাদ্রাসায় পড়ে, তাদেরকে সেখানে দেন। এখানে আসলে তারা জিএমপি হবে না, এখানে আসলে তারা জঙ্গিবাদ হবে না, শিবির হবে না, এখানে আইসা তারা মদিনাওয়ালার প্রেম শিখবে। ঠিক কিনা? এই চক্রান্তকারী আপনাদের কাছ থেকে খেদমত চাইতো। যেই রকম ভাবে 1400 বছর আগে কোরআন থেকে বলি, এদের পরিচয় হয়তো আপনারা বুঝবেন না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আমার নবীর কিছু পাগল সাহাবী ছিল, একটা মুনাফিকের সর্দার, তার নাম ছিল আব্দুল ইবনে উবাইদ ইবনে সুলুল, যেটা নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে। নামাজ পড়তে, শুধু নামাজ না, পাগড়ি মাথায় দিত, জুব্বা গায়ে দিত, যুদ্ধের ময়দানে সবার আগে নবীর সঙ্গে থাকতো এবং সাহাবীদের কাছ থেকে প্রতি যুদ্ধে যাওয়ার আগে টাকা পয়সা চাইতো, যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য, যুদ্ধের সামগ্রী কেনার জন্য। এই মুনাফিক যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাজে মন্তব্য যখন শুরু করলো, আমার রাসূল 40 দিন পর্যন্ত এই মুনাফিকের কারণে আম্মা জান থেকে আলাদা ছিলেন। 40 দিন আল্লাহ রাসূল আম্মা জানের সঙ্গে কথা বলে নাই, কারণ মিথ্যা রটনা রটাইছে আম্মা জানের বিরুদ্ধে। আম্মা জান নবীর কাছে ক্ষমা চাইতে বলে আম্মা জান ক্ষমা চায় না। আম্মা জান বিশ্বাস হলো, আমি যদি নির্দোষ হই, আল্লাহ আসমান থেকে আমার পক্ষে কোরআনের আয়াত নাযিল করবে। সুবহানাল্লাহ। 40 দিন আলাদা রাখছে এই কাফের মুনাফিকরা।
পরে আল্লাহর আসমান থেকে যখন পর্দার আয়াত নাযিল হয়েছে, রাসূল বুঝা গেছে আম্মাজান নির্দোষ, সাহাবী মিথ্যা রটনা রটাইছে। যখন মিথ্যা রটনা রটানোর কথা নবী বুঝতে পারছে, জুমার নামাজের দিন এই পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সবার মাঝখানে বসা, রাসূল ডাক দিয়া কয়, এ হচ্ছে মুনাফিকটাকে মসজিদে নববী থেকে বের করে দাও। 1400 বছর আগের ইতিহাস মনে রাখবেন। আমার হুজুর যেহেতু বলেছে এই দরবার হচ্ছে আল্লাহর দরবার, এই দরবার দেখাশোনা করে আমার নবী, আমি শুধু পাহারাদার। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত দেওয়া হয়। যেহেতু এটা নবীর দরবার, 1400 বছর আগে আমার নবী পরিবারের সঙ্গে যা যা ঘটেছে, আমার বাবার এই দপ্তরে সেই ইতিহাসগুলো প্রেক্ষাপট ভাবে সব কিছুই ঘটতেছে। কথা বলেন, যা ঘটছে এখানে তাই ঘটবে। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছে, আমার হুজুর 88 থেকে বনানী হিজরত করছে। রাসূল জন্মভূমি হিজরত করছে, যাকে পার্টি চেয়ারম্যান জন্মভূমি বিশ্ব জাকির মন্দির বালায়া ঢাকা রাজধানীতে বৈশা বৈশা চোখের বাড়ি ছেড়ে কাঁদতেছে। আপনাদের বড় দুঃখ, 3 বছর ধরে রওজা শরীফ যাইতে পারি না, দুঃখ না? হিজরত কি কত ত্যাগ, স্বদেশ প্রেমের কত দাম। এত বছর ইতিহাস শুনেছেন, আজকে সেই ইতিহাস আপনারা নিজেরা কায়েম করতেছেন। রাসূলের কষ্টটা কত বড় ছিল, নিজের জন্মভূমি ফালায়া মদিনায় চলে গিয়েছিল, বারবার জন্মভূমির দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। আজকে পীরের মুরিদ হওয়ার কারণে আপনাদের চোখে পানি, যে পীরের বাড়িতে যাইতে পারেন বাইরে, নিজের বাবার বাড়িতে যাইতে না পেরে তাকে বাড়ি চেয়ারম্যান কত দুঃখ। আপনাদের কষ্ট 3 বছর রোজা যায় না, আবার অনেকে তাকে ভালোবাসাও যায় না। কেন ভালোবাসতাম? কত বছর যার নামে 140 দ্বারা জারি করলো, 2200 মেল মাঠে আসলো, বাড়ির মালিক চেয়ারম্যান, যাকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, ট্রাস্টের চেয়ারম্যান মেজর ভাইজান 2200 মেল মাঠে আসলো, তাকে নোটিশ দিল, আপনি আপনার ছেলেকে নিয়ে রওজা শরীফ আসতে পারবেন, কিন্তু জাকের পার্টির কোনো নেতৃবৃন্দ রওজা শরীফ ঢুকতে পারবে না। কেন তাকে ভালোবাসবেন, কেন তাকে ছেড়ে যাবেন না? সেদিন তিনি যদি চাইতেন আপনাকে আমাকে রাইখা, তিনি তার বাবার রওজাটা জিয়ারত করতে পারতেন, মাত্র 5 মিনিট সময় লাগবে যাইতে। 2200 থেকে গাড়িটা টান দিলে 2 মিনিট লাগতো যাইতে। তিনি চাইলে সেদিন তার আপন পিতার সঙ্গে দেখা করে আসতে পারতেন। আমি আপনার রওজা শরীফ যাবো দয়া পাইতে, আল্লাহর কাছ থেকে নিয়ামত হাসিল করতে। জাকের বাড়ির চেয়ারম্যান, চাচা যান, আম্মা যান, ভাবি যান, তারা যাইবো আপন বাবার সাথে সাক্ষাৎ করতে। সেদিন তিনি আপনাদের প্রেমে করে তিনি রওজা শরীফ যায় নাই। তিনি বলেছিল, যেদিন আমার বাবা যে লক্ষ লক্ষ জাকেরদেরকে আমার হাতে আমার হিসাবে রেখে গেছে, এই পাগল করে ফেলায় আমি একা কখনো রওজা শরীফ যেতে পারবো না। যেদিন এই পাগলরা যাওয়ার পারমিশন পাবে, সেদিন আমি আমার পাগলদেরকে সাথে লইয়া আমি আমার বাবার রওজা শরীফ জিয়ারত করতে যাব। কোন নেতা আনুগত্য করি, কাকে ভালোবাসি, এই জন্য বলছি। আমি আমার বাপ মা ছাড়তে রাজি আছি, কিন্তু আমার বান্ধব যাকে বাড়ি মহামান্য চেয়ারম্যানকে ছাড়তে রাজি নাই। কে আছে জগতে বাবার রওজা জিয়ারতে না যায় নিজের সাথের মানুষদের জন্য বসে থাকে? কে আছে পৃথিবীতে? একজন মাত্র আছে, যিনি যাকে বাড়ির চেয়ারম্যান, যিনি পিতার কাছে গেল না তিনার দলের লোকদের জন্য। তাকে ভালো আগে আপনারা চলে যাবেন। এই জন্য আমরা ওয়াদা করেছি, বান্ধব আপনি যেহেতু আমাদের প্রেমে করে আপনার বাবার সঙ্গে দেখা করে আপনি বন্ধ করে দিয়েছেন, আমাদের প্রেমে করে আপনি রওজা শরীফ বন্ধ করে দিয়েছেন, আমরা আপনার গোলাম হিসেবে আমরা ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত আপনি জাকের বাড়ির চেয়ারম্যান বিশ্বনী রওজা শরীফে কদম না রাখবেন, ততদিন পর্যন্ত আমরা গোলামরাও আমার বাবা রওজা শরীফে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? আমরা আমাদের অন্তরের সঙ্গে ইমানের সঙ্গে ওয়াদাবদ্ধ। আপনি আমাদেরকে নিষেধ করেন নাই, কিন্তু আমরা আপনার প্রেমে পড়ে আমরা ওয়াদা করেছি, যতদিন আপনি না যাবেন ততদিন আমরা যাব না।
এই প্রেমটা ছিল 1400 বছর আগে আমার নবী জমানায়। 26 পারার 13 পৃষ্ঠায় সূরাতুল ফাতির ভিতরে আল্লাহর নবীর সামনে আল্লাহ আয়াত নাযিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। ওই মানুষদের জন্য শুভ সংবাদ যারা বৃক্ষের নিচে রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত হয়েছিল। সেই মানুষগুলো যখন এই আয়াতের তাফসীর করে দেখেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গিয়েছিল, 8 বছর পরে আমার রাসূল যখন মদিনায় যাওয়ার জন্য ইচ্ছা করলেন, আমার রাসূল বৃক্ষের নিচে দাঁড়ায়া নবীর সাহাবীদের থেকে একজন সাহাবী হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, উসমান তুমি মক্কায় যাইবা, মক্কাবাসীদেরকে বলবা আমি রাসূল অতি তাড়াতাড়ি বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসতেছি। 1400 বছর আগের প্রেম আমাদের ভিতরে কেমনে দেখেন। রাসূলের সাহাবীকে পাঠাইছে মক্কায়, নবী হইছে মদিনায়। আবু বকর, ওমর, আলী ডাক দিয়ে কয়, নবী গো, ভাই উসমান বড় ভাগ্যবান। রাসূল কয়, কেন? উসমান সবার আগে বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ পাইছে। উসমান মক্কার কিছু পাগল আছে, নবীর পাগল ছিল, তারা কয়, উসমান তুমি বড় ভাগ্যবান, তুমি তো রাসূলুল্লাহর আগে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবা। নবী মদিনায় থাইকে কয়, হে সাহাবীরা, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত মক্কায় না যাবো ততক্ষণ আমার উসমান বাইতুল্লাহ তাওয়াফ করবে না। উসমান মক্কায় দাঁড়িয়ে বলেছে, মক্কাবাসী, আমার রাসূল যতক্ষণ বাইতুল্লাহর সামনে না আসবে ততক্ষণ আমি উসমান খানায় কাবাকে তাওয়াফ করতে পারি না। এই প্রেম তো 1400 বছর আগে ছিল। আজকে সেই প্রেম জাকের পার্টি নেতা কর্মীদের অন্তরে। আজকে আমরা ওয়াদা করেছি, আমার বাবার আওলাদ জাকের পার্টির চেয়ারম্যান তিনি যেমন বলেছে, যতক্ষণ তিনার নেতা কর্মীরা রওজা শরীফ যাইতে না পারবে ততক্ষণ তিনি যাবে না। আমরা আজকে দূরে থেকে ওয়াদা করলাম, আপনি যতদিন পর্যন্ত আপনার পিতার রওজা শরীফে কদম না রাখবেন ততদিন পর্যন্ত আমরা গোলামেরাও সেই রওজা শরীফে যাইতে। এটা তো সেই প্রেম, এটা সেই ইসলাম, যে ইসলাম ছিল 1400 বছর আগে। আজকে তারা খেদমত উঠাইলো। এই মুনাফিক যখন নবীর বিবি সম্পর্কে মন্তব্য করলো, রাসূল যখন দেখলো সে মিথ্যাবাদী, তাকে দরবার নবী দিলে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে শুরু করছে নবীর সঙ্গে ষড়যন্ত্র। এতদিন যেই সাহাবীটায় নবীর সাহাবীদের কাছ থেকে টাকা উঠাইতো, স্বর্ণ নিত, অলংকার নিত, নিয়া যুদ্ধের সরঞ্জাম কিন্তু ইসলামের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, এখন সেই লোকটায় কাফেরদেরকে বলতেছে, নবীকে যারা ভালোবাসবে, নবীর কাছে যারা থাকবে, এদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবা না। কোরআন খুলেন 28 পারা 14 পৃষ্ঠা ওই আয়াতের দ্বিতীয় আয়াতে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, নবীকে ভালো যারা বাসবে, নবীর কাছাকাছি যারা থাকবে। ওই জমানায় সাহাবীগুলো তো গরিব ছিল, গরিব মানুষ, টাকা পয়সা ছিল না। ইহুদিদের বাড়িতে কাজ করতো, সারাদিন কাজ করার পরে যা পাইতো সেইটাই আমার নবীর দরবারে খেদমত দিয়ে দিত। আমার বাবার কত পাগল আছে দেখো। এই সমস্ত ধনী যারা ছিল আজকে তারা বাবার আওলাদের সঙ্গে বেইমানি করেছে, কিন্তু গরিব কৃষক কত পাগল, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, কত মানুষ আছে মুচির কাজ করে, কত ভাই কাজ করতে পারে না, খাবার নাই, এরপরও 1 টাকা 2 টাকা 5 টাকা। আমার জাকের বাড়ির বোনেরা, আমার মায়েরা, ঘরের খাবার নাই, তারপরে 1 মুষ্টি চাউল রাইখা দেয়, স্বামীর পকেট থেকে 5 টাকা রাইখা দেয়, জমায়া আমার বাবার সত্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার বাবার আওলাদের কদমে তারা খেদমত দেয়। কথা বলেন ঠিক কিনা? নবীর কাছে যারা থাকবে তাদেরকে টাকা দিস না। কেন? এদেরকে যদি তোমরা টাকা পয়সা, মানে কাফেরদের ভিতরে ধরি যারা, তাদেরকে বলতেছে নবীর কাছে যারা থাকবে, নবীকে যারা ভালোবাসে, এদেরকে যদি টাকা পয়সা না দাও তাহলে কয়দিন নিজের খায়া নবী নবী করবো। আজকে এই শয়তানের দলেরা 28 বছর আপনাদের কাছ থেকে খেদমত শিখাইলো, আপনাদের বাড়িতে গেল, রাস্তায়, দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, মাহফিলে গিয়ে গিয়ে আপনাদের কাছে উরুস শরীফের খেদমত চাইলো, খেদমতের দাওয়াত দিল। আজকে তারাই লুকায়া লুকায়া যারা জাকের পার্টি করে এদের কানের ভিতরে কুপরামর্শ দিচ্ছে, জাকের পার্টি যারা করে তাদেরকে খেদমত দিস না। জাকের পার্টি চেয়ারম্যানের কাছে যারা যায় তাদেরকে খেদমত দিস না।
আর কেন? আর এদেরকে যদি খেদমত না দেস কয়দিন জাকের পার্টির চেয়ারম্যান পার্টি করবে? তাহলে 1400 বছর আগের ইতিহাস, সেই প্রেক্ষাপট আর বর্তমান এই সময়ের এই বর্তমান পরিস্থিতি, এদের সঙ্গে কোনো পার্থক্য আছে? ওইটা ছিল মুনাফিকের সর্দার, এটি হচ্ছে এখন মুনাফিকের বাচ্চা। আয়াত তো সূরা, নামে তো সূরা তো মুনাফিকুন। এখন আমি মুনাফিক না করি তো আমি গুনাহ করব? এতদিন 28 বছর জাকের বাড়ি করছে, এখন পিছনে বিরোধিতা করতে তাহলে সে মুনাফিক না? ঠিক কথা কথা কেন? ঠিক এতদিন আপনাদের কাছে খেদমত চাইছে, জাকের বাড়ির চেয়ারম্যানের নাম বেচা, এখন আপনাদের কাছে খুব পরামর্শ দিছে তিনারে খেদমত দিবি না, তিনাকে রাজের দরবারে দিবি। প্রথম তো চান্দুর বাপেরা কইছে কর্মী গ্রুপ করলে কোনো খেদমত দেওয়া লাগবে না, বলছে না? মুখ ছুটাইস না রে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদেরকে কস আমরা বিশ্ব জাকির মন্দিরের নাম বেচে ব্যবসা করি, তোরা রোজা শরীফ নিয়ে ব্যবসা করতেছ। জাকের পার্টি যারা করে তারা এখন রোজা শরীফের কাছে নাই, তারা সংগঠন নিয়ে আছে, হিজবুল্লাহর মহাইমামের কদম ধরে আছে, বিশ্বের স্বপ্ন প্রতিষ্ঠা করার জন্য তারা পড়ে আছে। এই যে আমার বাবার মসজিদ নির্মাণ হয়েছে, তোদের কাছ থেকে রওজা শরীফ বেচা টাকা নাই, জাকের পার্টির নেতৃবৃন্দরা 1 বস্তা 2 বস্তা 10 বস্তা 10 টাকা 20 টাকা 1000 টাকা দিয়া আমার বাবার আওলাদের কদমে দিয়েছে। আমার বাবার আওলাদ বিশ্ব নির্বাচন আবির্ভাব মন্দিরে আমার বাবার স্বপ্নের মসজিদ তিনি নির্মাণ করবেন। আপনারা কি খুশি না বাজান? আমরা বুক ফুলে বলতে পারবো আমরা জাকের পার্টির লোকেরা আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করেছি। কথা বলে গেল? তোরা জীবনও করতে পারবি না। বিশ্ব জাকের মন্দিরের মসজিদে আমাদের অবদান আছে, কথা বলে গেল নাই? আমার বাবার জাকের মন্দিরে আমাদের অবদান আছে, আমার বাবার বেসরত মন্দিরে আমাদের অবদান আছে, আমার বাবার আবির্ভাব মন্দিরে আমাদের অবদান আছে। বাংলাদেশের 8টা বিভাগে 8টা দরবারে জাকের পার্টির অবদান আছে। কথা বলে ওরা শুধু দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, শুধু জ্বলবি আর মরিচের মতো ঘুরে মরবি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যশোরও হয়ে গেছে, কি লাভ হয়েছে এত ষড়যন্ত্র করে? কি লাভ হইল? মাগার জাকের পার্টির ক্ষমতা আগেতে বাড়ছে না কমছে? মন থেকে বললেন, যদি আগে কৃষক পন্থে 500 ছিল 200 ছিল, আর এখন যদিও 5 জন আছে, 5 জনে 1000 জনের মাহফিল সাথে হয়েছে। ইমান কি বাড়ছে না কমছে? জাকের পার্টিতে লোক যদি আগে 1000 ছিল, চোরের মতো পিছনে ঘাটতি মেরে থাকতো, মনে একটা দুর্বলতা থাকতো, কোনটায় ভোট দিবে কোনটা দিবে না, একটু সমস্যা আছে। এখন যেগুলো আছে এগুলো যাচাই বাছাই করে আছে, এগুলো নিয়ে এখন মাঠে নামতে আমাদের কোনো ভয় নাই। এখন যদি বলি জাকের পার্টির চেয়ারম্যান ডাক দিয়েছে আগামী 30 তারিখে এই যশোর নিউ মার্কেট এরিয়া ঘেরাও করার জন্য, আমরা সবাই যাইতে প্রস্তুত আছি না? নাই মনে ভয় থাকছে যে 500 আছে, সবাই কইলো যাইবো, 200 যাইবো, 300 পিছন তো বলাইবো। ওই যে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধের মতো পিছন থেকে 1000 সাহাবীরা রওনা দিল, পিছন থেকে 700 বলাই গেল। এত বছর এগুলো ছিল না? এখন আমরা যারা আছি বুঝা শুই না, অন্য কারো কাছ থেকে শুনতে না, নিজের ইমামকে প্রশ্ন কইরা যে জাকের বাড়ি দিল কে? 1999 সালে যারা মুরব্বী মানুষ আছেন, যারা দরবারে ছিলেন, আপন পীর যার কাছে আল্লাহ পাইতে গেছেন, নবী পাইতে গেছেন, পীরের জবানের সঙ্গে জবান মিলে যে স্লোগান দিচ্ছেন, এই স্লোগান কি পৃথিবীর কোন মুক্তি মহাদেশ আপনার মুখ থেকে কেড়ে নিতে পারবে? হুজুর বলছে জাকের পার্টিকে, আপনারা বলেছিলেন দাদা হুজুর বলেছিল জাকের পার্টিকে, আমার পীর বলছিল জয়, আর আমার পীর বলছে জাকের পার্টিকে, আমরা বলেছিলাম জয়। এখন আপনারা বলেন এই স্লোগান বাদ দিয়া কোন কুতুবউদ্দিন বলা সলিমউদ্দিন যদি অন্য কোন স্লোগান শিখায়, আপনি কি সেটা মানবেন না আপন পীরটা মানবেন? কথা বলেন। এখন তাদের পরিচয় তো পাইলেন, যারা খেদমতের বিরোধিতা করে, এরা হচ্ছে চোরের দল। যদি আমাদেরকে তারা বলে আমরা জাকের পার্টি যারা করি কৃষক বন্ধু সম্পাদক খেদমত চুরি করে খায়, তাহলে বিগত 28 বছর তোরা খেদমত চুরি করে খাইছস, 28টা বছর তোরা খেদমত চুরি করে খাইয়া বাড়ি ঘর করছস, কারণ আমরা মাত্র শুরু করছি, সমস্যা কোথায়? কথা বলে মাত্র ব্যবসা শুরু করছি, তোরা তো ব্যবসা শেষ করছস, চালান পুঁজি সব খাইয়া নিছস। আল্লাহ এই মুনাফিকদের হাত থেকে আমাদের রক্ষা করুন, বলেন আমিন। ওরস শরীফের দাওয়াত পাইছে কি পাই নাই? জোরে বলেন। ওরস শরীফের দাওয়াত হচ্ছে আগামী 20, 21, 22, 23 ফেব্রুয়ারি
রোজ শনি রবি সোম মঙ্গলবার 4 দিন যে ওরস আমার হুজুর থাকতে যেভাবে হয়েছে কিয়ামত পর্যন্ত জাকের পাহাড়ের মাধ্যমে ওরস শরীফ সেইভাবে হবে। এই মহামারী যদি আরো 1000 গুণ আকারে ধারণ করে আমাদের কোনো টেনশন নাই। জাকের বাড়ির চেয়ারম্যান যদি নির্দেশ দেয় সারা দেশে ওরস শরীফ হবে, আমরা বাড়িতে বাড়িতে ফাতেহা শরীফের মতো ওরস শরীফ করবো। রাজি আছি না নাই? আমরা মানুষের সঙ্গে বাটপারি করতে চাই না। আপনারা রমজান মাসে চিঠি দিলেন যে এখন ফাতেহা শরীফ স্থগিত করা হলো, ঈদুল ফিতরের পরে সারা দেশ থেকে কাফেলা করে ফাতেহা শরীফ করা হবে। আজ পর্যন্ত কি ফাতেহা শরীফ করছে? করে নাই। মুখে একটা অন্তর আরেকটা, আমরা যা করবো তাই করবো, ঠিক কিনা? হিজবুল্লাহর দোহাই বাম ইনাকে দিয়ে গেছে কেবলা যান, ইনি পারবে বলেই তাকে এখানে বসাই দিয়ে গেছে। আজকে শত গালি, শত অত্যাচার, শত কষ্ট, ষড়যন্ত্র সহ্য করে ধৈর্যের ভিতরে তিনি দেখিয়ে দিয়েছে তিনি কে। তার যে কতটুকু ধৈর্য তিনি আমাদেরকে দেখাই দিলেন, আমি আপনারও থাকতে পারতাম না, জীবনও থাকতেন না, চলে আইতেন, কিন্তু তিনি দেখাই দিছে। আমার যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে রাসূল বলেছিল, আমার এক হাতে যদি তামাম পৃথিবী, আকাশের চন্দ্র সূর্য সারা দুনিয়ার সম্পদ দাও, কিন্তু আমি সেই সম্পদের দিকে তাকাই না, আমি আমার সত্যের পথ থেকে একটু পিছনে ফিরে যাব না। এই জাকের পাহাড়ি চেয়ারম্যান দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু তিনি আর সত্যের আদর্শ থেকে তিনি পিছপা হইতে কখনো রাজি না। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আমার নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবার কল্লা যখন আলাদা করে দিল, মনে আসেনি সবার? নবী কয়, তুমি কি বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসিনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আপনি তো কোরআনের আয়াত আমাদের সামনে পড়েছেন, 10 পারার 9 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতের ভিতরে আপনি বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি তো বলেছিলেন, কুল ইন কানা আবাউকুম, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, তোমার জীবন, তোমার সম্পদ, সব কিছুর চাইতে আমি আল্লাহকে আর আমার রাসূলকে বেশি ভালোবাসতে হইব। আপনি তো পুরো আয়াত পড়েছেন, বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হইব। আমি আপনার মহব্বত আমার বাবাকে হত্যা করছি। আল্লাহর হাবিবের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নবীর পাগল। এই ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, ভালোবাসা কারে কয়, প্রেম কারে কয়। আজকে আমরাও দেশ চালাই, তারাও তো দেশ চালিয়েছে। অর্ধ জাহানের বাদশা দিনের বেলা বাদশাহী করে, রাত্রিবেলা রাতের অন্ধকারে সাওয়ার বস্তা গায়ে দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ঘরের দরজার সামনে যায় তালাশ করে, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, কে খেয়ে আছে, কে অসুস্থ হয়ে পড়ে আছে। দেখতে দেখতে হঠাৎ একদিন দেখে একটা বুড়ি ঘরে বসে বসে কান্দে। আল্লাহ দরবারে বিচার দেয়, আল্লাহ, ওমর অর্ধ জাহানের বাদশা ওমরের জমানা, সে খলিফাতুল মুসলিমিন, সে নেতৃত্ব থাকা অবস্থায় আমি খাবার না খেয়ে পড়ে আছি, আমার ঘরে খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য যখন দেখেছে, ওমরের ভিতরে বড় ভয় জেগে গেছে। আল্লাহ, এই মহিলার প্রশ্নের জবাব আমি কেমনে দিব? হাসরের ময়দানে আমি কি জবাব দিব? আল্লাহর নবীর সাহাবী রাতের অন্ধকারে নিজের গুদাম করে ঢুকলেন, আটার বস্তা অর্ধ পৃথিবীর বাদশার মাথার ভিতরে নিলেন, নিজের ঘাড়ে আটার বস্তা নিয়ে রাতের অন্ধকারে হেঁটে হেঁটে বুড়ি মহিলার বাড়ির সামনে চলে গেল। বুড়ি মহিলার বাড়ির সামনে যাইয়া আটার বস্তা নামাইলেন। বুড়ি কয়, কে তুমি? কয়, তোমার ঘরে খাবার নাই, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কয়, তুমি কে? কয়, মাগো, তুমি যার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিতে চেয়েছিলে, আমি অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আটার বস্তা মাথায় লইয়া নিজের প্রজা বুড়ি মহিলার বাড়ির সামনে এসে দাঁড়াইছে।
চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি আপনারা যারা, আপনাদের কাছ থেকে আমরা খাবার চাই না, আমরা শুধু একটু ভালো ব্যবহার চাই, ঠিক কিনা? আপনি মেম্বারি করবেন, চেয়ারম্যান, রাজনীতি করবেন, এটা নাজায়েজ না। রাজনীতি করতে হবে মানবতার স্বার্থে, মানুষের কল্যাণে। মানুষের ক্ষতি হয়, এই রাজনীতির কোনো দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাতে মাঠের ভিতরে তারা খেলা করতেছে। খেলার ভিতরে ছোট বাচ্চাদের ভিতরে ঝগড়া লেগে থাকে। এক পর্যায়ে যাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলার মাঠে ঝগড়া বাইজা গেল। ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে ডাক দিয়া কয়, গোলামের বেটা গোলাম বলে আব্দুল্লাহ বিন ওমরকে গালি দিলেন। কি বলছে? গোলামের বেটা গোলাম, বাদশার ছেলে কি? নবীর নাতি গোলামের বাচ্চা গোলাম বলছে। ওমরের ছেলে তো এসে ওমরের কাছে বিচার দিচ্ছে, আব্বু হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে, বিচার করতে হবে। হায় হায়, মদিনায় মক্কায় মানুষের ভিতরে হাহাকার, নবীর নাতির বিচার করবো ওমর, অর্ধ পৃথিবীর বাদশার ছেলেকে গোলামের বেটা গোলাম বলছে। রাজ দরবারে হাজার হাজার মানুষ বিচার ডাক দিয়েছে। নবীর নাতিকে আসামি বানিয়ে নিয়ে আসছে। নবীর নাতি বলছে গোলামের বাচ্চা গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করবে, সব মানুষ তো চিন্তায় পড়ে গেছে। আজকে না জানে ওমর কি করে, যার কথা নবী বলে গিয়েছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদুল শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন হচ্ছে জান্নাতের সরদার। আজকে না জানে হুসাইনের বিরুদ্ধে কি বিচার ইমাম হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নেয়। মানুষের ভিতরে স্তব্ধ, সবাই চুপ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহ বিন ওমর, হুসাইনের সঙ্গে তোমার কি ঝগড়া লেগেছে? কেন, কি বলেছে? আব্দুল্লাহ বিন ওমর সবার সামনে দাঁড়ায় কয়, আব্বু হুসাইন আমাকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া তিনি বললেন, এই যে নবীর নাতি গোলামের বেটা গোলাম বলছে, এটা একটা কাগজের ভিতরে লেখো। কাগজের ভিতরে লেখলেন, আবু বকরের ছেলে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর, সে হচ্ছে গোলামের বেটা গোলাম, মানে ওমর একজন গোলাম, তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর সেও একজন গোলাম। এবার চিঠি লেখার পরে হুসাইনকে ডাক দিয়ে কয়, হুসাইন আপনি কি আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছেন? নবীর নাতি সাহস করে বলে, হ্যাঁ আমি তোমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছি। আপনি কি লিখিত দিতে পারবেন? এই কথার নিচে আপনি কি স্বাক্ষর দিতে পারবেন? আমি গোলামের বেটা গোলাম লিখেছি, আপনি নিচে আপনার সিগনেচার করবেন। মানুষ চিন্তায় পড়ে গেল, ওমর কি করতেছে? নবীর নাতির হাত থেকে সিগনেচার নিচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মানুষের সামনে, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ জাহানের খলিফা, কেমন খলিফা ওমর ছিল! ও জাকির ভাইরা, হে জিকুর গাছার মানুষেরা, আমার বাবার পাগলেরা, মুসলমান বাবারা, আমার বোনেরা, কেমন সাহাবী ছিল, কেমন নবীর পাগল তারা ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। ঈদের আগের দিন তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর নতুন পোশাকের জন্য বাবার কাছে টাকা চাচ্ছে। অর্ধ পৃথিবীর বাদশা, অথচ পরে নতুন জামা গায়ে দেওয়ার মতো জামা নাই, নতুন জামা কিনে দেওয়ার মতো টাকা বাবার পকেটে নাই। আজকে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, বাড়ি বলেন ঘর বলেন, নেতৃত্ব পাইলে বাড়ি আর বাড়ি তৈরি করে পালাইতেছে। অথচ কত মানুষ রাস্তায় খাবার পায় না, না খেয়ে পড়ে আছে। মানুষ না খেয়ে রাস্তায় বিছানা বানায় ঘুমিয়ে রয়েছে, এদের দিকে আমরা তাকাই না। অথচ দুনিয়ার লোভে পড়ে আমরা কোটি কোটি টাকা অপচয় করতেছি। কথা বলেন ঠিক না? আমার কাছে তো টাকা নাই। বাবা তুমি একজন বাদশাহ, তুমি এটা কেমন কথা বললে?
ওমর বাড়িতে গেল, তার বিবি কয় স্বামী আরবের সব ছেলেরা নতুন জামা গায়ে দিবে, বাদশার ছেলে হিসাব আমার সন্তানকে একটা নতুন জামা গায়ে দিবে না? হ্যাঁ স্বামী, সন্তানকে একটা নতুন জামার ব্যবস্থা করে দাও। ওমর কয় বিবির আমার পকেটে তো কোনো টাকা নাই, অর্ধ জাহানের খলিফা, সে বলে তার পকেটে টাকা নাই, সন্তানের নতুন জামা কিনে দেওয়ার মতো। ওমরের বিবি কয় রাজদরবার থেকে তো আপনি বেতন পান, আজকে প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, যত বড় কথা বলুক না কেন, এরা সবাই আপনার মতো আমার মতো সাধারণ মানুষের বেতনভুক্ত কর্মচারী। আপনি ট্যাক্স দিচ্ছেন না? আমি বছরে ট্যাক্স দিই না? আমার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র চলে, আমার এই টাকা দিয়ে সরকারকে বেতন দেয়। আজকে তারা চেয়ারম্যান মেম্বারে আমাদেরকে বড় বড় কথা কয়, আমাদের টাকা দিয়ে আপনি বেতন পাচ্ছেন, আপনার সংসার চলতেছে, আপনি কেমনে আমাদের সঙ্গে বেমানি করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজদরবার থেকে, রাজদরবারের সব সম্পদ যে গুদামে, সেখানে গিয়েছে তার যিনি কোষাধ্যক্ষ মানে কেশিয়ার, যার কাছে রাষ্ট্রীয় সম্পদ দায়িত্ব আছে, যিনি বেতন দেয়, তার কাছে গেছে যে হ্যালো ভাই, আমাকে আমার এই মাসের বেতনটা আমাকে দাও। কেন? আমি আমার সন্তানের জন্য একটা নতুন জামা কিনবো। বাদশা দেয় বেতন চাইতেছে, অর্ধপৃথিবীর বাচ্চা, সে যখন বেতন চাইলো বললো আপনাকে বেতন দেওয়া যাবে না। বাংলাদেশ কি কমে হয় যদি এদেরকে এই সমস্ত কথা কয়? থাকবে? ব্যাংক যা আছে পরের দিন সব শেষ। আমরা দেশ চালাই, আমরা রাজনীতি করব, রাজনীতি শিখতে হবে নবী সাহাবীদের দেখে, রাজনীতি করতে হবে আমার নবীকে দেখে। আমার বাবার আওলাদ এই জন্যই তো আজ থেকে 10 বছর আগে বলছে দেশ চলবে মদিনার আদলে। আজকে এটার আরেকজনে বেঁচে খায়। হ্যাঁ, কিছুদিন আগে এক মৌলবী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কত কথা কইছে, পরে যখন ঠেলা খাইছে দেশ চলবে মদিনার আদলে, এটার নিয়ে আবার যখন বর্তমান যারা আছে তারা মামলা দেওয়া শুরু করছে, হে আবার বাঁচার জন্য ফতোয়া দিতেছে। এটা তো আমি বলি নাই, 3 বছর আগে বর্তমান সরকার প্রধানমন্ত্রী কইছে দেশ চলবে মদিনার আদলে। এই যদি আলেম হইতো এই কথা কোনদিন কইতো না, কারণ মদিনার আদলের দেশ চললে, মদিনার আদল ইসলামের ভিতরে কোনো নারী নেতৃত্ব ছিল না। এটা মদিনার আদলের দেশ চলবে, এটা সবার আগে বলছে জাতীয় পার্টি মহামান্য চেয়ারম্যান। আমাদেরকে নিয়ে তো তোমরা কতই গালাগালি করেছো, কি বলতাম? 5 বছর আগে আমরা যখন বাড়িতে বাড়িতে জুমার নামাজ পড়ি, জাকের বাড়ির চেয়ারম্যানের হুকুমে আমরা যখন বাড়িতে বাড়িতে জুমার নামাজ পড়ছিলাম, আমার ঘরে তোমরা বন্ধ করেছিলাম। কথা বলে না? এই বছর ঠেলার নাম বাবাজি, মহামারী দেখে কিন্তু জুমার নামাজ বাড়িতেই পড়ছো। আমাদেরকে তো 5 বছর আগে আগেই জাকের বাড়ির চেয়ারম্যান শিখিয়ে দিচ্ছে বাড়িতে বাড়িতে জুমার নামাজ পড়তে। আমাদেরকে গালি দিছে কি তাই নাই? আর এই বছর তারা পড়ছে কি পড়ে নাই? মাইকে বলতে বাধ্য হইছে আপনারা মসজিদে আইছেন না। সত্য না মিথ্যা? কিরে তোরা কোন দিকে নিয়েছিলি? মাইকে বলতে বাধ্য হইছে আপনারা মসজিদে আইছেন না, না কইলে তো বাসার মধ্যে লাঠি দিয়ে বাইরে হইছে খারাপ থেকে। ঠিক কিনা? বাড়িতে বাড়িতে জুমার নামাজ পড়ার শিক্ষা জাকের বাড়ির চেয়ারম্যান আমাদেরকে আগেই দিছে। অতএব তিনি জামানার মহাইমাম যেই কাজটা করে এটারে নকল করে অন্যরা চলে। ঠিক কিনা বলেন? নকল করে কয়দিন চলবা ভাই? পরীক্ষার হলে নকল করা শুরু করবি, প্রথম যখন নকল করা শুরু করে একটু পরে টিউনে এসে যখন গাঠ দেওয়া শুরু করে সে কাঁপতে থাকে, আর কোনো লেখা মুখ হাত দিয়ে চলে না। প্রথম নকল করলে পরে সব ভুলে যান। আর ভিতরে যদি চালান থাকে সে প্রথম থেকে বানিয়ে হোক তর্জমা করে হোক লিখতে পারে, কিন্তু প্রথম যদি আপনি প্রথম প্রশ্নই নকল করেন পরে দেখবেন লিখে শেষ, আপনার পরবার চলবে না। আপনি নকল করে কয়দিন চালাইবেন? নকল করে কয়দিন চলবেন? ছাড়তে হবে। ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কেন আমাকে তুমি বেতন দিতে পারবে না? কারণ কি? যার কাছে রাষ্ট্রীয় সম্পদ রাখা সে বলতেছে ওমর আমি তোমাকে 1 মাস গেলে বেতন দেই, আজকে মাত্র মাসের 15 দিন দিয়েছে, তুমি তোমার ছেলেকে নতুন জামা কিনে দেওয়ার জন্য বেতন চাচ্ছ, আমি তোমাকে বেতন দিব, কিন্তু যদি আগামীকাল সকালবেলা তুমি মারা যাও
হাসরের ময়দানে আল্লাহর কাছে তুমি কি হিসাব দিবা? বাদশাকে রাজদরবার কর্মচারী এই কথা বলতেছে যে আপনি আমার কাছ থেকে বেতন নিবেন মাস শেষ হলে, কিন্তু এখন যে আমি আপনাকে বেতন দিব, যদি আগামীকালকে আপনি মারা যান তাহলে 15 দিনের টাকা আপনি কি কারণে পাইলেন? এটা তো আপনার হক না। আপনি যে 15 দিন কাজ করলেন বেতন পাইলেন, কিন্তু বাকি 15 দিনের টাকা আপনি কিভাবে আল্লাহ তাআলার হিসাব দিবেন? রাষ্ট্রের সম্পদ আপনি কি হিসাব দিবেন? ওমর চোখের পানি ছেড়ে দিছে। ওমর কাল্লা, আমি ওমর খুশি, আমি একজন ইমানদারের হাতে, একজন বিশ্বস্ত ব্যক্তির হাতে আমি রাষ্ট্রীয় সম্পদ আমানত রাখতে পারছি। কারণ সে কত বড় সাহাবী ছিল, কত বড় ইমানদার ছিল যে বাচ্চাদের পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আপনাকে আমি টাকা দিতে রাজি না, কারণ মাস পূর্ণ না হয়তো আপনাকে আমি টাকা দিব, আপনি যদি মারা যান আল্লাহর কাছে কি হিসাব দিবেন? তাহলে তার কাছে কোটি কোটি হিসাব আছে সম্পদের। কথা বলে না। ঠিক। আজকে দেশে কি চলছে এগুলো বলা যাবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, বলো ইয়া রাসূলুল্লাহ, मोहब्बत या रसूल अल्लाह, एक बार देखा दाओ जोदी ओ गो कमली वाला, हाय हाय एक बार देखा ओ गो कमली वाला, হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া লা মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেই কথা বলেছিলাম, আমার নবীকে ভালো যারা বাসবি না, নবীর দুরূদ যারা পড়বে না, আমার নবীর মিলাদ যারা পড়বে না, এরা জীবনে কোনোদিন মধু খাইতে পারবে না। ঠিক। মনে আছে না? বলবো না, শেষ করে দিতে হবে। আমার সিটি কপ খাওয়াইতে হবে। সিটি কপের কথা বলছে, একটা কথা বলেই নি। আমার বাবার বলি যা ধন চাকের পাহাড়ির দিতে বসে মেয়েটা হচ্ছে না তার যখন জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা মেজু চাষাদার মোজাদ্দেদি, যিনি পৃথিবীতে সারা দুনিয়ায় সর্বকনিষ্ঠ অল্প বয়সে মাত্র 23 বছর 10 মাস বয়সে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন। মারহাবা। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে কম বয়সে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী তিনি হচ্ছেন জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সায়েম আমির ফয়সাল মোজাদ্দেদি। সুবহানাল্লাহ। তিনাকে সেই ভার্সিটিতে অধ্যাপক হিসেবে রাখতে চাইছিলেন, লন্ডন ইউসুফের ইউনিভার্সিটিতে। তিনি বললেন, আমার দাদার কোটি কোটি মুরিদ আছে, আমাদের একটা পরিবার আছে, আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই। তিনি সেখানে না থেকে বাংলাদেশে চলে আসলেন। আইসা তিনি এই সিপিএইচডি সিটিজেন প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট আত্মমানবতার সেবায় সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড সর্বপ্রথম ঔষধ বের করলেন। এটার ভিতরে অনেক ঔষধের সিজিকপের কথা বলেছে। সিজিকপ এটা একটা ঠান্ডা কাশির ঔষধ। জীবন অনেক ঔষধ খাইছেন। এটা আমরা যে আলোচনা করি, আমরা এত চিনলেন, এক চিমটি ওষুধ যদি আমরা খাই আধা ঘন্টার ভিতরে সব ঠিক। একবার প্রমাণ নিয়েই দেখেন আপনারা খায়া। এরপরে বিভিন্ন অনেকগুলো প্রোডাক্ট তিনি বের করেছেন আপনার রক্ত পরিষ্কারের জন্য, ডায়াবেটিসের জন্য, আপনার অ্যালার্জির জন্য, আপনার এই যে ডায়রিয়া পাতা পায়খানার জন্য, তারপরে স্টেক্স এক্স, আপনার মাথা অনেক জাম হয়ে থাকে, মানে মাথা গরম হয়ে থাকে, মাথা ঠান্ডা রাখার জন্য বিভিন্নভাবে অনেকগুলো ওষুধ বের করে। শুধু তাই এখন আবার কাঞ্জুমার যেটাকে বলা হয়, তারপর হাউস হোল্ড, আপনার এই লোশন, তারপরে
ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, বিভিন্ন ভাবে আমরা তো অন্যগুলো খাচ্ছি, অন্যগুলো কিনতেছি। দৈনন্দিন যা কিছু লোকে কেন করেছে? জাকের পার্টি নেতা কর্মীদেরকে শক্তিশালী করার জন্য। এই মহামারী তো অন্য অন্য ব্যবসা যেখানে বন্ধ, তিনি চালিয়ে যাচ্ছে। প্রায় 7,000 মানুষকে অলরেডি কর্মসংস্থান তিনি করেই দিয়েছে। 7,000-এর উপরে জাকের পার্টি নেতৃবৃন্দ, মাঠে একজন কৃষক বলেন, সাধারণ যুবক বলেন, ছাত্রগণ বলেন, এই সিপিএসডির ঔষধ বিক্রি করে, এই মালামাল বিক্রি করে তারা এখন সংসার চালাচ্ছে। এটাকে আমাদের জন্য লাভ না করতে, লাভ। আর কিছু লাভ হোক বা না হোক, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে তিনি গোলাপ ফুলের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। কারণ সিপিএসডির প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আমার বাবার জাকের পার্টির প্রতীক এই গোলাপ ফুল, সেই গোলাপ ফুলের চিহ্ন আছে। আপনার এই প্যাকেটটা যখন আরেকজনের বাড়িতে যাবে, সেখানে সে প্যাকেটটা হাতে নিয়ে আর কিছু দেখুক বা না দেখুক, এই গোলাপ ফুলের প্রতীকটা সে দেখবে, সে বুঝবে এটা জাকের পার্টির একটা প্রতীক। মারহাবা বলেন না? মারহাবা। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই ওরে, গোলাপ নিরিবিলি নবীর কদম শুয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম শুয়েছিলি, তার কদমের খুশবু আজব, তার কদমের খুশবু আজব, তোর আতরে জাগে ওরে, এমন মধুর লাগে। চিৎকার মেরে বলেন মারহাবা। আজকে আতর গোলাপ মানুষ লাগায়, আতর ব্যবহার করে, আতরের ভিতরে গ্রান, এই গোলাপের তো গ্রান কেন? গোলাপকে যদি প্রশ্ন করে, হে গোলাপ তোর ভিতরে গ্রান কোথা থেকে, গোলাপ জবাব দিবে, আমার গ্রান হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গান মোবারক থেকে আমি গোলাপের সৃষ্টি, এই জন্য এই গোলাপের তো গ্রান। সুবহানাল্লাহ। এমন একটা প্রতীক জাকের পার্টি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, শত্রু বলেন, বন্ধু বলেন, যার কাছে যাবেন সালাম দিয়ে একটা গোলাপ ফুল হাতে দিবেন, শত্রু যদি হয় ফুলটা সে ভালো দিবে না। ঠিক ঠিক। গোলাপের মালা সবার জন্য গাইতে রাখতেছি আমরা, পরাবো, সময় আসতেছে পরাবো, গোলাপ সবাইকেই দিবে ইনশাল্লাহ। এই গোলাপের গ্রানে তামাম বাংলাদেশ এক সময় মুখরিত হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে না, শুধু লাইগা থাকেন, বিদায় বেলা ইমান নষ্ট করে আলাদা হবেন না, তরিতে বৈশা থাকেন, তরি থেকে নাইবেন না। জাকের পার্টি নুহের তরি, কে বলছে? জাকের পার্টি নুহের তরি। নবীর জমানা যেমন কিস্তির ভিতরে উঠার জন্য সবাইকে দাওয়াত দিয়েছিল, সবাই উঠেছিল, আপন পুত্র কানান সে কিস্তিতে উঠে নাই। রাবণ যখন শুরু হয়েছে, 2 বছর হয়েছে, বাবার ডাক, আব্বা আমারে বাঁচাও। নবী তো বাবা সন্তানের দিকে হাত বাড়াইছে, আল্লাহকে সাবধান, ছেলের প্রতি মায়া দেখালে তো নবীগিরি থাকবে না। যখন ডাক দিয়েছিলাম তখন ডাকে সাড়া দেয় নাই, এখন বিপদে পড়ে হাত বাড়াইবা, নবীগিরি থাকবে না। অতএব জাকের পার্টির চেয়ারম্যান ডাক দিচ্ছে। একটু আগে বলেছিলাম এমন সময়, এখন যারা সবাইকে আমরা দল করি, সবাই আসতেছে আমাদেরকে আমরা দল করি, সেদিন আমরা দেখবো কার বাড়িতে আমার বাবার আওলাদের লিখিত বিশ্ব বেসালত মঞ্জিল আবির্ভাব মঞ্জিলের দাওয়াত নামা আছে। কারণ যারা জাকের পার্টি করে তাদের বাড়িতে বিশ্বলীর বেসালত মঞ্জিলের দাওয়াত নামা আছে। জাকের পার্টি করে তাদের বাড়িতে আবির্ভাব মঞ্জিলের দাওয়াত নামা আছে। ও তুমি
তুমি সুসময়ে থাকবে, দুঃখের সময় পালাইবা, ওই রকম নেতা কর্মীর দরকার নাই। ঠিক আমরা সুখেও যারা ছিলাম এখন দুঃখে আছি, সুখের পরে দুঃখ, দুঃখের পরে আবার সুখ আসবে। আসবে কি আসবে না? আসবে। এই দিনের অপেক্ষায় আছি না নাই? রাত গভীর হয়, প্রভাত তত থাকে। মস্তবি শরীরের ভিতরে তাকাও, মধুর কথাটা বলে আমি শেষ করে দিয়ে যাচ্ছি, নয়তো সকালবেলা বিভ্রান্তি সৃষ্টি করবে বাজারে। ঠিক আল্লাহর নবী সরকার দো আলম মক্কা নগরীতে, মদিনা নগরীতে রাস্তা দিয়া হাইটা যায়, নবীর সামনে দিয়া মৌমাছির চাক যাচ্ছে। আমার নবী ডাক দিয়া কয়, মৌমাছি, আমি নবী জানতে চাই তোর কাছে কি জাদু আছে, যে এই জাদু দিয়া এত ফুলের গাছে তুই বসলি। তেঁতুল গাছের ফুলে তোরে দেখা যায়, করলা গাছের ফুলে তোরে দেখা যায়, গোলাপে তোরে দেখা যায়, রজনীগন্ধায় দেখা যায়, গাঁদা ফুলে দেখা যায়, আম গাছে দেখা যায়, বড়ই গাছে দেখা যায়। এক একটা ফলের এক এক রকম স্বাদ। তেঁতুলের ফুল টক লাগবে, করলা গাছের পাতা তিতা লাগার কথা, কিন্তু আমি নবী জানতে চাই রে, এত ফুলের ভিতরে তুই বসলি, এই সমস্ত ফুলের রসগুলারে কেমনে মধু বানাইলি? সুবহানাল্লাহ। মস্তবি শরীরের ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কয়, গুপ্ত চুখানি মে বর আহমদ দুরুদ মিশওয়াদে সিরিনে অতাখলি বারিবুদ। আমার নবী যখন মৌমাছির প্রশ্ন করছে, মৌমাছির ভাষা নবী বুঝে কি বুঝে না? বুঝে জোরে বুঝে। মৌমাছি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো ক্ষমতা নাই, আমার কাছে কোনো জাদু নাই, কোনো কিচ্ছু নাই। কয় তাইলে কেমনে তুই এত গাছের ফুলের রসগুলো একত্রিত কইরা মধু বানাইলি? মৌমাছি চোখের পানি ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমি যখন বিভিন্ন গাছ থেকে ফুলের রসগুলো সংগ্রহ করি, আমি যখন বাসার দিকে রওনা করি, আল্লাহ আমার একটা মন্ত্র শিখাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি মৌমাছির একটা মন্ত্র শিখাই দিয়েছে। কি মন্ত্র শিখাইছে? গুপ্ত চুখানি ব্যাপার আহমদ দুরুদ। ও মায়ার নবী, আপনি নবীদের দুরুদ মোবারক আমার আল্লাহ শিখাই দিয়েছে। আমি যখন আপনার দুরুদ শরীফ পড়তে পড়তে বাসায় যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি বাসায় যাইয়া দেখি আপনার দুরুদের বদলেতে আল্লাহ সমস্ত রসগুলারে মধু বানায়া দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলো। আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আশিকের পরিচয় দিতে চির আমলান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলো আমরা আপনার না চিনিলে আপনার কি আসে যায়? আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়? দোনো জাহান আপনারই নূর চরণে ঝুঁকায়, দোনো জাহান আপনারই নূর চরণে ঝুঁকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন মারহাবা। মারহাবা। যেই মধু হইছে আমার নবীর দুরূদ দিয়া, ঠিক যেই মধু হইছে আমার নবীর সালাম দিয়া। এখন তুই নবীর দুরূদের বিরোধিতা করবি, নবীর সালামের বিরোধিতা করবি, আর মধু খাবি? এটা হতে পারে না, এটা হতে পারে না। মধু যদি খাইতে হয় আগে নবীর দুরূদ পড়তে হইব।
খাজা ফরিদপুরীর মুরিদ যদি দাবি করতে হয়, আমার বাবার এই দরবার বিশ্ব জাকির মঞ্জুরের মুরিদ যদি দাবি করতে হয়, আমার বাবার লিখিত সংবিধান এই নসিহত শরীফ তোকে মানতে হইল। কথা বলে না কেন? আল্লাহর বান্দা হিসাবে কোরআন যেমন মানা লাগবো, নবীর উম্মত হিসাবে নবীর হাদিস যেমন মানা লাগবো। কোন মুসলমান, কোন মুফতি মুহাদ্দিস যদি আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি অস্বীকার করে, সে কি আর মুসলমান থাকবে? আরো জনগণ থাকবে? কোন মুসলমান যদি আমার নবীর উম্মত দাবি করে, সে যদি আমার নবীর হাদিসকে যদি সে অস্বীকার করে, সে কি কোনোদিন আর নবীর উম্মত থাকবে? আরো জনগণ থাকবে? ঠিক তদ্রূপ আমার কেবলাদান হুজুরের মুরিদ দাবি কইরা, আমার হুজুর কেবলাদানের মুরিদ পরিচয় দিয়া যদি আমার বাবার নসিহতের বিরুদ্ধে যদি কোনো বাটপার কথা কয়, সে কোনোদিনও আমার বাবার মুরিদ হতে পারে না। ঠিক না? ঠিক। আজকে নসিহত শরীফ খুলে দেখেন, আমার কেবলাদান হুজুর জাকের পার্টির কথা আমার কেবলাদান হুজুর বলে গেলেন। জাকের পার্টি কেন? আমার হুজুর কেবলাদান এই জাকের পার্টির ঘোষণা করে গেলেন। আজকে যাহারা আমার বাবার দরবার নিয়ে ছিনিমিনি খেলে, তারা জাকের পার্টি নিয়ে যারা ষড়যন্ত্র করে, তাইলে তারা কিসের মুরিদ দাবি করলো? এত বড় একটা নসিহত একত্রিত ভাবে 23 খণ্ডকে একত্রিত করেছে, এটার ভিতরে 1199টা পৃষ্ঠা। এই এত বড় নসিহত শরীফের ভিতরে হুজুর কেবলাদান 801 পৃষ্ঠা জাকের পার্টির প্রতিষ্ঠার পটভূমি এবং জাকের পার্টির মূলনীতি সম্পর্কে আলোচনা করেছিল। আমার কেবলাদান বলেছেন, আমার পীর তৃতীয় স্টেঞ্জে আমার পীর কেবলাদান 4th হিজরির মুজাদ্দেদ হযরত মাওলানা খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুস সাজরাদিস সাহেব সাংগঠনিক পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বস্তু জ্ঞান চর্চার পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান চর্চার প্রয়োজনীয়তা বোধ করেন তদীয় জীবনের শেষ ওরসে, তাই তিনি জাকের পার্টির ঘোষণা দিয়ে যান। সুবহানাল্লাহ। এটা কার? এটা কে লেখছে? কেবলাদান হুজুর। এর ভিতরে কোনো দুর্বলতা আছে না? নাই তো? না। এরপরে হুজুর কেবলাদান বললেন, তাহার উপাতের 37 বছর পরে তাহার ইচ্ছা অনুযায়ী আমি 1410 হিজরির 12 রবিউল আউয়াল মোতাবেক 14 অক্টোবর 1989 সালের রহমতের সময়ে জাকের পার্টি গঠন করি। সেদিন ছিল শনিবার, অর্থাৎ আমার পীর কেবলাদানের জন্মদিবস। একদিকে দয়াল নবীর জন্মদিন, অন্যদিকে হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুস সাজরাদি সাহেবের জন্মদিন। উভয় মহামানবের জন্ম নগলে জন্ম হয় জাকের পার্টির, যাহার মূলনীতি নীতিমালা হইল ইসলাম, ঈমান ও ইহসান। চিৎকার মেরে বলেন মারহাবা। মারহাবা। এখন এই সংগঠন নিয়ে যারা বিরোধিতা করবে, আমার কেবলাদান হুজুরের আওলাদদেরকে নিয়ে যারা বিরোধিতা করবে, আজকে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। যারা আমার বাবার নসিহত যারা মানবে না, আমার বাবার নসিহতকে যারা অস্বীকার করে, এরা পশ্চিমকালেও আমার কেবলাদান হুজুরের মুরিদ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার হুজুর কেবলাদান এরপরে এই নসিহত শরীফের 792 পৃষ্ঠায় স্পষ্ট আকারে কারা এই পার্টির চেয়ারম্যান কে হবে, কাকে হুজুর কেবলাদান চেয়ারম্যান ঘোষণা করে গেলেন। কারো মুখে কেউ চেয়ারম্যান হয় নাই। হুজুর কেবলাদান তার নিজের মুখে, আমার কেবলাদান হুজুর তার নিজের জবানে তিনার হস্ত মোবারকে লিখিত আকারে দলিল হিসাবে রেখে গিয়েছে। আমার হুজুর কেবলাদান এই দেখেন, এই পৃষ্ঠার ভিতরে 3য় স্ট্যান্ডে জাকের পার্টি একটা ঐক্যবদ্ধ দল। আমার পক্ষ হইতে এই দলের চেয়ারম্যান আমার কনিষ্ঠ পুত্র মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ। এটা কে বলছে? খাজা বাবা বিশ্বরী খাজা ফরিদপুরী। এটাকে চেঞ্জ করার ক্ষমতা এই পৃথিবীতে আর কারো আছে? না। হ্যাঁ না। হুজুর কেবলাদান স্পষ্ট আকারে এবং এমন ভাবে দলিল দিয়ে গেলেন, সে যাহা বলে তাহা আমার পক্ষ হইতেই বলে। কতিপয় জাকের বলিয়া বেড়ায় এই পার্টি আমার নয়, আমার ছেলে মুস্তফা আমির ফয়সালের, তাহার চাপে নাকি আমি এই পার্টির ঘোষণা দিতে বাধ্য হইয়াছি, এমন কথা একাধিকবার আমার কানে আসিয়াছে। তাই সকলের জ্ঞাতার্থে বলিতেছি যে এই পার্টি আমার খাজা বাবার, তাহারই বাতিল নির্দেশে আমি ইহার ঘোষণা দিয়েছি, কারো চাপে পড়িয়া নয়। যাহারা উত্তর বিভ্রান্তি ছড়ায় তাহারা আসলে জাকের নয়, মুনাফিক বলা চলে। এখন এই কথা কইছে কি হুজুর তো আগেই বলছে, যারা এই সমস্ত কথা বইলা বেড়ায়
এরা জাকের নয় মুনাফিক বলা চলে। এদের থেকে তোমরা, এরপরে কি লাগছে, তাদের থেকে তোমরা সতর্ক থাকিও। আমার হুজুর তাদেরকে মুনাফিক কইছে, কথা বলে না। এখন অফিসারে ঘুরে আর কোনো লাভ আছে না। জাকের বাড়ি কি করবেন না ছাড়বেন? করবো। ইমান কি আছে? আছে। কতটুকু আছে? আর তো সবাই উঠে নেই মনে হইতেছে, সবাই উঠেছে নি? আপনি কি বলেছেন ঘুরে আমাদের হাতুরা না দিয়ে? বুঝলাম না আমি ভাবটা ভাব তো দেখতেছি না সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন তাহলে নবীকে সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে অধম গুনাহগার কি আছে আপনাকে দিবার দেখা দেন নবী স্বপ্নে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা মুর্শিদিয়া ওগো দয়াল মুর্শিদ আমার মনে চায় আপনার দেখিবার মনের শব্দ নাই রোজাতে যাইবার দেখা দেন রাখবার আসিয়া আমরা চুমিব কদম দরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة شفيع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين معك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকল বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের আলোচনার পর্ব এখানেই সমাপ্তি করা হলো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এখন আপনাদের সামনে মূল্যবান সমাপনী বক্তব্য রাখবেন এবং আপনাদেরকে তবারকের দাওয়াত দিবেন। এটা সাংগঠনিক নিয়ম। কি বক্তব্য দিয়েছিলেন?
সভাপতি সম্প্রদায় সভাপতিকে